আচ্ছা, আপনি কি হাসতে পারেন না? আপনাকে আমি কখনোই হাসতে দেখি নাই, তাই জিজ্ঞেস করছি, আপনি সব সময় এমন গম্ভীর থাকেন কেন? মাহিনের কথা শুনে নদী বইয়ের সামনে থেকে মুখ তুলে মাহিনের দিকে তাকিয়ে থাকলো। মাহিন ভয়ে কোনো জবাবের উত্তরের আশা না করে ওয়াশরুমে চলে গেল। নদী আবার বইয়ের দিকে নজর দিল। মাহিন ফ্রেশ হয়ে নদীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আজকে পড়তে না বসলে কি হয় না? কি সমস্যা? না মানে, একটু ফ্রেন্ডদের সাথে বাইরে যাব। কি কাজে? মাহিন কিছুক্ষণ চুপ থেকে বলে, সত্যি বলবো নাকি মিথ্যা? তোমার কোনটা বলে ভালো হয় সেটাই বলো। আসলে আজকে আমরা ফ্রেন্ডরা মিলে মুভি দেখবো রাকিবদের বাসায়। ওদের বাসায় কেউ নাই, একদম ফাঁকা বাসা। তাই আমরা সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে যাব। কি মুভি? মাহিন চুপ হয়ে কিছুক্ষণ পর বলল, ভূতের। ভূতের নাকি অন্য কিছু? না, আপনি যা ভাবছেন তা না, ভূতের মুভি দেখবো। ওইখানে যেতে হবে না, আমিও তোমার সাথে দেখব। কি মুভি দেখবে বের করো। নদীর কথা শুনে মাহিন ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিন বলে ওঠে, আপনি ভয় পেতে পারেন। ওইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, পরে এসে দেখি। এখন ওদের থেকে মুভিটা নিয়ে আসি। টেলিগ্রামে পাঠিয়ে দিতে বলো। ওইখানে গিয়ে আমাকে ওইটা নিতে হবে, ওরা তেমন বুঝে না। নদী রাগে লুক নিয়ে তাকাতেই মাহিন ভয়ে বলল, একটু দরকার আছে, 1 ঘন্টা পর আসবো, প্রমিস। ওকে সময় ধরলাম আমি। মাহিন বাইক নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেল। 1 ঘন্টার আগেই চলে আসলো। মাহিন শীর্ষ বাজাতে বাজাতে রুমে ঢুকতেই মাহিন বলে উঠল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। এই ওয়েট, আমি তোমার আপু কিভাবে হই? আমি তো তোমার বউ। আমাকে আপু কেন রাখছো? জি না, আপনি আমার বউ না। কানের নিচে বাজাবো একটা। নিজের বউকে চেনো না? ওই যে নোভা বের হচ্ছে। মাহিন ওয়াশরুমের থেকে নদীকে বের হতে দেখে বলল, কি ব্যাপার, আপনি শাড়ি চেঞ্জ করেছেন কেন? আর এই নবা আপুকে পড়তে দিয়েছেন কেন? আপনার সব কিছু উনি পড়েছে কেন? এই, চোখের মাথা খেয়েছো নাকি? আমি তোমার বউ, আর তুমি আমার বোনকে বলো বউ? আপু মজা করো না, খালামণি আসে নাই? এই কি রে, এখন আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। নোভা রেগে এসে মাহিনের কান ধরতে যাবে, সাথে সাথে নদী ধমক দিয়ে বলল। নোভা ব্যাস, থাম। নোভা নদীর দিকে তাকিয়ে বলল, তোর এত বড় সাহস, আমাকে বলো থামতে? আমি তোর বড় বোন, আর তুই কি না? আপু হাঁ করেন তো। মাহিন নোভার থুতনি ধরে হাঁ করিয়ে নাক দিয়ে শুকে বলে, কই নেশাও তো করেন নাই, তাহলে এমন উল্টো পাল্টা কথা কেন বলছেন? মাহিনের কথা শুনে নদী মুচকি হাসি দিয়ে চলে গেল। নোভা মাহিনের হাত ধরে সোজা খাটের উপরে ফেলে দিয়ে উপরে উঠতে যাবে, সাথে সাথে মাহিন সরে গিয়ে বলল, আপু বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না। এই, তুই আমাকে চিনলি কিভাবে? আমি আপুর মতো সাজ থেকে শুরু করে পারফিউম সাথে ভয়েস নকল করছি, আপুর মতো ভঙ্গি করলাম, তারপরও তুই আমাকে কিভাবে চিনলি? এত কিছু করার পরও কেমনে সম্ভব? আমার বাবা মা তো মাঝে মধ্যে নিজেই কনফিউজড হয়ে যায়। ওইটা সিগারেট, ওইটা বলা যাবে না কিভাবে চিনি। যাই হোক, এভাবে মজা করবে না তো। আমি তোর শালিকা হই, তার মানে অর্ধেক ঘরওয়ালি আমি তোর। বুঝেছিস? জি না, আমার একটা বউ, অর্ধেক ঘরবালি কোনো দরকার নাই। যাই হোক, খালামণি খালু আসে নাই? না, বাহিরেতে এসে গেছে। আমি এখানে থাকবো, আব্বু আম্মু চলে আসলে চলে যাব। ও আচ্ছা। আমার বোন কি তোকে আদর করে নাকি রে? 4 মাসে বউ ভক্ত হয়ে গেছস। আমার বউ আমাকে আদর করবে, এটাই স্বাভাবিক। আর একটা বউ তার যদি ভক্ত না হই, তাহলে কার হব? আমার হইতে পারোস, আমি কিছু মনে করব না। আমার অত শোক নাই, ওইসব ফালতু মজা করো না তো। মাহিন মনিটরে ভিডিও ডাউনলোড করতে লাগলো। নোভা বলে ওঠে, এই, মুভি পাইলি কই? আমরা ফ্রেন্ডরা প্রিমিয়াম কিনেছিলাম। আজকে দেখবি নাকি? আমি আর বউ দেখবো। কি, আপু দেখবে? হাসালি। উনি বলেছে। আমিও দেখব তোদের সাথে। ওকে, নিচে চলো, খেয়ে আসি, আম্মু ডাকছে। নোভা মাহিন চলে গেল। নিচে গেলে নদী আর মাহিনের আম্মু খাবার পরিবেশন করে দিতে লাগলো। মাহিন বলে ওঠে, আম্মু আর আপনিও বসেন। নদী কিছু বলতে যাবে, সাথে সাথে একজন এসে মাহিনের পাশে এসে বসে বলল, আহ মামুনি, এত সুন্দর ঘ্রাণে তো আমার ক্ষুধা লেগে গেল। নদী, ওকে খেতে দে মা, আমি রান্নাঘর থেকে আরেকটা
প্লেট নিয়ে আসি। নদী খাবার দিলে তমা খেতে লাগলো। মাহিনের দিকে তাকিয়ে বলল, আজ এখানে থাকবো। মাহিন, আমরা একসাথে আজ থেকে কলেজে যাব। কলেজে একসাথে যাবে মানে? 1 মাস এখানেই থাকবো। বাহ, আমিও থাকবো, তুমিও। যাক, ভালোই হবে। আপনি কখন এসেছেন? এই তো 56 মিনিট মতো হবে। ও আচ্ছা, যাক তাহলে আড্ডা দেওয়া যাবে। মাহিনের আম্মু প্লেট নিয়ে আসলে নদীকে বসিয়ে দিলে মাহিন প্লেট নিয়ে নদীর পাশে গিয়ে বসলো। সবাই মিটিমিটি হাসলে তমা মনে মনে রাগে ফেটে যেতে লাগলো। মাহিনের আম্মু তমার পাশে গিয়ে বসলো। নদী মাহিনের দিকে তাকিয়ে মনে মনে খুশি হইলেও প্রকাশ করলো না। মাহিন খাওয়া শেষ করে হাত ধুয়ে বসে থাকতে লাগলো। তমা বলে উঠল, মাহিন, নতুন মুভি ডাউনলোড দিয়েছিস বলে? আমিও মুভিটা দেখবো। রাকিবদের বাসায় সবাই দেখছে বলে। আমি আর তোর ভাবি দেখবো, তুই দিনে দেখিস, রাতে দেখলে ভয় পাবি। তুই মনে হয় সাহসী। আমিও দেখবো। ভাবি, আপনি কি রাগ করবেন? না, রাগ কেন করব? আপু, আমিও আছি। ওকে। নদী মনে মনে ভাবতে লাগলো, মুভি দেখা না তো আমার জামার সাথে ঘষাঘষি করার ধান্দা। ফালতু মেয়ে, মনটা চাই চুল ধরে ঘুরাই। নদী মনে মনে কথাগুলো বলতে লাগলো আর খেতে লাগলো। নদীর খাওয়া হলে মাহিন নদীর সাথে রুমে চলে গেল। রুমে যেতেই নদী রাগী লুক নিয়ে তাকাতেই মাহিন বুঝে গেল মাহিন কিছু না বলে মনিটরের দিকে তাকিয়ে দেখে 3% ডাউনলোড হওয়া বাকি আছে। মাহিন খাটে শুয়ে পড়লো, রিমোট পাশে রাখলো। তমা নোভা খাওয়া শেষ করে রুমে আসলো। তমা সোজা মাহিনের পাশে লাফ দিয়ে উঠে বাহু জড়িয়ে ধরে বলল, চালু কর। মাহিন নদীর দিকে চোখ যেতেই ভয়ে হাত সরিয়ে দিয়ে বলল, তুই নবাপুর পাশে গিয়ে বসে, আমি সাইডে বসবো। এখানে বসি। তোর ওপাশে ভাবি বসবে, তারপর নোভা আপু। না, তুই যা ওই পাশে। ভাবি, দেখেন কেমন করে। আরে ওইখানে থাক, তো সমস্যা কী রে ভাই? নদী কিছু না বলে মাহিনের পাশে বসলো। নোভা নদীর পাশে বসলো। লাইট অফ করে দিল, মুভি চালু করে দিল। 4 জন মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মাঝে মাঝে নোভা ভয়ে নদীকে জড়িয়ে ধরতে লাগলো। তমা মাহিনকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে মাহিন সরিয়ে দিয়ে নদীর বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে দেখতে লাগলো। তমা মনে মনে বলতে লাগলো, কুত্তা বিড়াল একটা। মাহিন নোভা ভয়ে নদীর বুকে মুখ লুকালে নদী বলে ওঠে, ভয় যদি পাও, 2 জন মুভি কেন দেখতে এসেছো? নোভা মাহিন নদীর কথা শুনে সোজা হয়ে বসে ভাব নিয়ে বলে, এই ছবি আমরা ভয় পাই না, তাই না আপু? হ, আমরা ভয় পাই না, বুঝলে? 2 জন সোজা হয়ে দেখতে লাগলো। হুট করে ভয়ঙ্কর দৃশ্য আসলে 3 জন জোরে চিৎকার দিয়ে ওঠে। মাহিন সোজা নদীকে জড়িয়ে ধরলো। তমা মাহিনকে পেছন থেকে জড়িয়ে ধরলো। নোভা নদীকে ধরলো। নদী তমার হাত মাহিনের পেটের নিচের দিকে যেতেই রাগে নদী তমার হাত ধরে বলল, ভয় পাও যেহেতু বন্ধ করো। নদীর ধমক শুনে সবাই ভয় পেয়ে গেল। নদী মনিটর বন্ধ করে দিল। সবাই বলে উঠল, এইটা কি করলে? আর অর্ধেক তো আছে। চুপ, যাও নোভা, যা ঘুমাতে। আর তমা যাও, সকালে তোমার কলেজ আছে না? বউ প্লিজ প্লিজ। নদী লাইট জ্বালিয়ে রাগী লোক নিয়ে তাকাতে মাহিন আর কিচ্ছু বলল না। নোভা তমা চলে গেল। মাহিন দরজা লাগিয়ে দিতে চলে গেল। নদী উঠে মাহিনের গালে সজোরে থাপ্পড় মেরে দিলে মাহিন গালে হাত দিয়ে বলল, আমি কি করলাম? আমাকে মারলে কেন? তোর কোথায় কে হাত দেয় তোর খেয়াল থাকে না? অনেক মজা লাগছিল, তাই না? কে কোথায় হাত দিল? মাহিন ভাবতে লাগলো নদী রেগে মারতে যাবে। মাহিন বসে পড়ল। মাহিন বলে ওঠে, আমি তো ভয়ে ছিলাম। মাহিন কোনো কিছু অনুভব করতে পেলে মাহিন মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মানে খেয়াল করি নাই। আমি তো ভাবছিলাম ওইটা আপনার হাত। আমার হাত ধর, দেখ আমার হাত কেমন, ধর। ধমক সুরে নদী কথাগুলো বলল। মাহিন নদীর হাত ধরে বলল, ঘুমাবো। মাহিন খাটে গিয়ে শুয়ে পড়ল। নদী রেগে পাশে শুয়ে পড়ল। মাহিন এই পাশে ওই পাশে হতে লাগলো। নদীর দিকে এগিয়ে যেতেই ভয় পেতে লাগলো। নদী মাহিনের অবস্থা দেখে বলল, অন্য কারোর কাছে যেতে ইচ্ছে করছে নাকি? ছি, কি বলেন? অন্য কারো কাছে কেন যাব? তাহলে এমন ছটফট কেন করস? কিছু না, এমনি। নদী মাহিনকে ধরে ঘুরিয়ে ঠোঁটছোড়া নিজের দখলে নিলে মাহিন অবাক হয়ে গেল। মাহিন মনে মনে ভাবতে লাগলো, আমাকে নিজে থেকে কিস করলো,
উনি কি চাচ্ছে আমি ওনাকে আদর করি, নাকি বাসর ঘরের মতো আবার লাথি মারবে? দেখি কোমরে হাত দিয়ে কী করে। যদি রেগে না যায় তাহলে বুঝবো আদর চাচ্ছে। মাহিন নদীর কোমরে আলতো করে হাত রাখতেই নদী কেঁপে উঠল। নদী ঠোঁট ছেড়ে মাহিনের গলায় কিস করতে লাগলো। মাহিনের শার্টের বোতাম খুলতে লাগলো। মাহিন নদীর ব্যবহার দেখে বুঝতে আর বাকি রইল না। মাহিন খুশি হয়ে নদীকে নিচে ফেলে নদীর বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে কিস করতে লাগলো। নদী মাহিনের চুল খামচি দিয়ে ধরলো। মাহিনের ঠোঁটের স্পর্শ মাতাল হয়ে যেতে লাগলো। মাহিন আস্তে আস্তে নদীকে একেবারে মাতাল করে দিলে। দুইজন একে অপরের উপর ছাপিয়ে পড়ল। দুইজন আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ পর আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদী মাহিনের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। মাহিন নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খুশিতে বলল, থ্যাংক ইউ বউ, আমি আজ অনেক অনেক খুশি। আই লাভ ইউ বউ। মাহিনের কণ্ঠ শুনে নদী চমকে উঠল। নদী মাহিনের বুক থেকে উঠে ওর দিকে তাকালো। নদীর মুখ দেখে মাহিনের হাসি থেমে গেল। নদী বলে উঠল, নিজের বালিশে যাও। আমার বুকের উপরে থাকেন, ভালোই তো লাগছে। কি বলছি কানে যায় না? মাহিন নদীর কথায় নিজের বালিশে চলে গেল। নদী নিজের বালিশে শুয়ে পড়ল। মাহিন নদীর পেটের উপরে হাত রাখতে যাবে, নদী রাগী লুক নিয়ে তাকাতে মাহিন তাড়াতাড়ি করে হাত গুটিয়ে নিয়ে ঘুরে শুয়ে পড়ল। নদী মাহিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের পানি গড়িয়ে পড়ল। নদী উঠে ওয়াশরুমে চলে গেল। পোশাক সম্পূর্ণ খুলে আয়নাতে নিজেকে দেখতে লাগলো। মাহিনের স্পর্শগুলোতে হাত বুলিয়ে দেখতে লাগলো। নদী গোসল করে তোয়ালে পরে বের হইল। পোশাক পরিবর্তন করে মাহিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। মাহিন ঘুমের ঘোরে নদীর দিকে ঘুরতেই নদী মনে মনে ভাবতে লাগলো, ওই আমার সাথে সারা জীবন থাকবে তো? আমার ভয়টা সত্যি করে দিও না আল্লাহ। আমি এই সম্পর্কের মাঝে কখনোই আসতে চাই না। আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। আল্লাহ, তুমি আমাকে আমার স্বামী থেকে দূরে সরিয়ে দিও না। আল্লাহ, আমি আবার কাউকে বিশ্বাস করতে শুরু করেছি। আল্লাহ, আমার মনটা নরম করে দাও। আমি মাহিনের সাথে সারা জীবন থাকতে চাই। আল্লাহ, আমি কেন কোনো কিছু প্রকাশ করতে পারি না? আমার কেন ভয় হয়? বেশি প্রশ্রয় দিলে ওকে হারিয়ে ফেলবো না তো? নদী আরো অনেক কিছু ভাবতে লাগলো। নদী সারা রাত নিঃঘুমে কাটিয়ে দিল। সকালে ঘুম ভাঙলে মাহিন দেখে নদী নামাজ পড়ছে। মাহিন উঠে আলমারি থেকে পাঞ্জাবি প্যান্ট বের করে। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। অজু করে বের হয়ে গেল। নদী মোনাজাত ধরে বলতে লাগলো, আল্লাহ, আপনি তো আমার মনের অবস্থা সব জানেন। আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধরার শক্তি দেন। আল্লাহ, আমি প্রতারণা বিষয়টা অনেক ভয় পাই। আল্লাহ, হালার সম্পর্কে আমি আছি। আমার স্বামীকে সুস্থ রাখুন আল্লাহ। ওকে ভালো পথে চলার হেদায়েত দিন আল্লাহ। আল্লাহ, আমার স্বামী যেন অন্য নারীর প্রতি আসক্ত না হয়। আল্লাহ, আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আল্লাহ, আপনি আমার মনের অবস্থা জানেন। আল্লাহ গো, যেটাই আমার জন্য কল্যাণ হয় সেটাই করুন আল্লাহ, আপনি তাই করেন। আল্লাহ, আগে আমি অনেক ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। আমি অনেক বড় ভুল করেছিলাম, যে আমার যোগ্য না তাকে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে চেয়েছিলাম। আল্লাহ, আপনাকে পাওয়ার আশা না করে আমি হারাম রিলেশন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিয়েন আল্লাহ। নদী অঝরে কান্না করতে লাগলো। নদী আর কিছু কথা বলে মোনাজাত শেষ করে। কিছুক্ষণ জায়নামাজ উপরে শুয়ে থাকতে লাগলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। এইদিকে মাহিন নামাজ পড়ে। রাস্তা দিয়ে আসছিল গোলাপ ফুল দেখে মাহিন ভাবলো, যাই বইয়ের জন্য একটা গোলাপ নিয়ে যাই, যদি খুশি হয়ে একটা কিস করতে দেয়। মাহিন কথাগুলো বলে মনে মনে হাসি দিয়ে খুশিতে গোলাপ ফুল কিনে নিল। মাহিন গোলাপ ফুলটা পাঞ্জাবির পকেটে রেখে যেতে লাগলো। দোকান থেকে চকলেটও কিনে নিল। মাহিন খুশি মনে বাসায় চলে গেল। মাহিন ভিতরে যেতে দেখেই নদী রান্নাঘরে গেল। মাহিন নদীর পেছন পেছন গিয়ে বলল, বউ, কি হয়েছে? বউ তোমার জন্য একটা জিনিস আনছি। কি? নদী ভ্রুকুচকে তাকালো। মাহিন পকেট থেকে গোলাপ বের করে হাঁটু গেড়ে বসে সামনের দিকে ধরে চোখ বন্ধ করে বলল, আই লাভ ইউ বউ, আর এই চকলেটটা তোমার জন্য। যদি খুশি হয়ে একটা কিস দাও তাহলে আমি কিছু মনে করব না।
মাহিনের কথা শুনে নদী মনে মনে হাসলে মাহিন কারো হাসির শব্দ শুনে মাহিন চোখ খুলে নোভাকে দেখে শরম পেয়ে গেল। মাহিন দাঁড়িয়ে নদীর মাথায় গোলাপ ফুল দিয়ে চকলেট হাতে নিয়ে লজ্জায় তাড়াতাড়ি চলে গেল। নদীকে নোভা পিছন ধরে জড়িয়ে ধরে বলল, ওই কোথায় যাস? কিস নিয়ে যা। মাহিন ভেঙচি দিয়ে চলে গেল। নোভা হাসতে হাসতে বলে, আপু একটা কথা বলি, রাগ করো না। বেচারা তোমাকে পটানোর জন্য কত কিছু করে, একটু ভালোবাসলে কি হয়? ওই কিন্তু তোমার প্রতি ভালোই লয়াল আছে। ছাড়ো আমাকে, কি বলবি সেটা বল। হ্যাঁ, চা লাগবে খালুর জন্য। তুই যা, আমি বানিয়ে পাঠাচ্ছি। গোলাপ ফুলে সুন্দর বানিয়েছে তোমাকে, তুমি যাই পড়ো সুন্দর লাগে। পাম কম দিয়ে যা। পাম না, নিজের প্রশংসা করতে পারি না, তাই তোমাকে দিয়ে বোঝাই। ফাজিল। নোভা হাসতে হাসতে চলে গেল। নদী ওর হাতে চকলেট আর গোলাপ ফুল হাত দিয়ে স্পর্শ করে মুখে হাসি ফুটে উঠল। মাহিন রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। তমা রুমে গিয়ে মাহিনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি করিস রে? হাসোরা, এভাবে হুটহাট করে পিছন দিয়ে ধরোস কেন? এত ভাবনিস কেন? আমি তোকে ধরি, এটা তো সৌভাগ্য। আমার স্পর্শ পাওয়ার জন্য কত ছেলে পাগল, দেখোস না তুই? তো আমি কি করব? ওরা পাগল, এই জন্য তো স্পর্শ করতে চাই। আমি তো আর পাগল না, আমি সুস্থ মানুষ। মাহিনের কথা শুনে তমা রাগে কিল মারতে যাবে। মাহিন সাথে সাথে সরে দাঁড়ালে তমা হাতে ব্যথা পেল। মাহিন খিলখিল করে হাসতে লাগলো। তমা রেগে গলা চেপে ধরতে যাবে, মাহিন পিছিয়ে গেল। মাহিনকে মারতে আসলে মাহিন পিছিয়ে যেতে যেতে খাটের উপরে পড়ে গেল। তমা পড়ে গিয়ে মারতে লাগলো। মাহিন ঠেকানোর চেষ্টা করতে লাগলো আর হাসতে লাগলো। নদী রুমে এসে তমাকে মাহিনের উপরে রেখে নদী চিৎকার করে বলল, মাহি। মাহিন নদীর চিৎকার শুনে মাহিন ভ্যাবাচাকা খেয়ে গেল। নদী তাড়াতাড়ি করে এসেছে তমার হাত ধরে টান দিয়ে তমাকে তুলে ফেললো। তমা কিছু বলার আগেই নদী হাত দিয়ে চুপ থাকতে ইশারা করলো। মাহিন কিছু বলার আগেই নদী বলে ওঠে, তমা এখান থেকে যাও। তমা ভয়ে চলে গেল। তমা ঘর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে নদী মাহিনের দিকে তাকাতেই মাহিন কিছু বলার আগেই সজোরে থাপ্পড় মেরে দিল। মাহিন গালে হাত দিয়ে কিছু বলার আগেই নদী রেগে চা রেখে বের হয়ে গেল। মাহিন খাটের উপরে গালে হাত দিয়ে বসে থেকে চলে যাওয়ার দিকে মাহিন বলে ওঠে, ধ্যাত, ভালো লাগে না? এই তোমার জন্য খালি মার খাওয়া লাগে, আর আমার কথা একটু শুনো না। ধ্যাত, কি শুনবে? আমি নিজেই তো মার খাওয়ার যোগ্য। যেটা বউ পছন্দ করে না আমি বারবার তাই করি, কিন্তু বউয়ের তো উচিত আমার কথা শোনার। তা শুনবে কেন? শুধু ভুল বুঝে। থাক মাইন, রাগ করিস না, মন খারাপ করিস না। তোর বউ তোকে ভালোবাসে দেখে এমন শাসন করে। মাহিন কথাগুলো বলে চা নিয়ে ব্যালকনিতে চলে গেল। চা খেতে খেতে বাহিরের দৃশ্য দেখতে লাগলো। মাহিন চা খেতে খেতে ভাবতে লাগলো, ধ্যাত, শালা কপালটা খারাপ যাচ্ছে। চাইলাম কিস, পাইলাম থাপ্পড়, সবই কপাল। মাহিন চা খাওয়া শেষ করে নিল। মাহিন চায়ের কাপ নিয়ে নিচে গেল। নদী মাহিনকে দেখে কোনো কথা না বলে কাজ করতে লাগলো। মাহিন চায়ের কাপ ধুয়ে রেখে দিল। নদী হনহন করে বের হয়ে গেল রান্নাঘর থেকে। মাহিন নোভার কাছে পাশে কিছুটা দূরত্ব রেখে বসে থাকলে নোভা আস্তে আস্তে কাছে এসে বলে, গালটা লাল কেন? কিস দিয়েছে নাকি থাপ্পড়? কিস। 5টা আঙ্গুল দেখা যায় কেন? ওইটা ভালোবাসা। মাহিনের কথা শুনে হাসতে লাগলো নোভা। মাহিন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নোভাকে বলল, আচ্ছা, বউ কিসে খুশি হয়? রাগ করছো কেন? আপু যা পছন্দ করে না তা করা বন্ধ করো। চেষ্টা করি, বাট ভুল করে হয়ে যায়। বউকে ভালোবাসতে জানো না নাকি? রাগ করেছে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করো কা, তাহলে তো একটু রাগ কমে যায়, বুঝো না? ভয় লাগে, খালি হাত নড়ে। কতদিন বা মারবে? আস্তে আস্তে ওটাতে অভ্যাস হয়ে যাবে। চেষ্টা করবো নাকি? করতে পারো। মাহিন রান্নাঘরে গেল। মাহিন নদীকে পিছন থেকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে ওর আম্মু আসলে মাহিন মাথায় হাত দিয়ে অন্য কিছু ভান করতে লাগলো। মাহিনের আম্মু বলে ওঠে, কিরে, কিছু বলবি নাকি? এভাবে রান্নাঘরে ঘুরঘুর করস কেন? ওই পানি খেতে এসেছি। পানি তো বসার ঘরেই আছে, এখানে আসার কি দরকার? ফ্রিজের পানি খাবো। নদী, আমি রুমে যাচ্ছি, তুই বাকিটা করে নে মা। আচ্ছা যান।
মাহিনের আম্মু চলে যেতে নিলে মাহিন সাথে সাথে নদীকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মাহিনের আম্মু পিছনে ঘুরে কিছু বলতে যাবে, দুইজনকে এভাবে দেখে মিটিমিটি হেসে চলে গেল। নদী রেগে মাহিনের হাত সরিয়ে দিতে লাগলো। মাহিন বারবার জড়িয়ে ধরে বলল, বউ তুমি যা ভাবছো তেমন কিছু না। ওই আমাকে মারতে গিয়ে টেবিলে খুশি লাগে, আমি হাসছিলাম। আমাকে মারতে আসলে আমি খাটে পড়ে যাই, ওই মারতে মারতে আমার উপরে পড়ে যায়। আমি ঠেকানোর চেষ্টা করেছিলাম, এর বাইরে কিছু না। প্লিজ বউ রাগ করো না। মাহিন কথাটা বলে সামনের দিকে ঘুরিয়ে অসহায় ভাব তাকিয়ে গালে একের পর এক কিস করতে করতে বলল, সরি বউ সরি। কাজ করছি, এখন এখান থেকে যাবে নাকি? যাচ্ছি তো। মাহিন চলে গেল। নদী মুখে হাসি ফুটে উঠল। নদী খুশি মনে রান্না করতে লাগলো। রান্না শেষ হইলে সবাই খেতে বসলো। মাহিন খাওয়া শেষ করে রুমে চলে গেল। নদী খাওয়া শেষ করে রুমে আসলো। মাহিন রেডি হয়ে বলল, ভার্সিটিতে যাবে বউ? নোভাও যাবে, নিয়ে যাও। ওকে। নদী রেডি হতে লাগলো। মাহিন নদীর দিকে তাকিয়ে বলল, বউ তোমার নিশ্চয় সকালে এত কাজ করতে কষ্ট হয় তাই না? আমি জব নিলে তোমাকে এত কাজ করতে দিব না, আমি কাজের লোক রেখে দিব। মাহিনের কথা শুনে নদী বেশ অবাক হয়ে গেল। মাহিনের দিকে তাকাতেই মাহিনের ফোন বেজে উঠলে ওই ব্যালকনিতে চলে গেল। নোভা রুমে ঢুকে বলল, বউয়ের প্রতি এত কেয়ারিং, বাহ! আজ এমন জামাই নাই দেখে কেউ কেয়ার করে না রে। ফালতু কথা রাখ, রেডি হয়েছোস? হ্যাঁ, বাট তমাও যেতে চাচ্ছে। চুপ কর। নদী রেডি হয়ে নিল। মাহিন কথা বলা শেষ করে রুমে এসে বলল, হয়েছে কি? চলো। মাহিন নিচে চলে গেল। ওদের সাথে নোভা নদীও যেতে লাগলো। নিচে গেলে মাহিন বাইক বের করলে নদী মাহিনের কাঁধে হাত দিয়ে উঠে পড়ল। নোভা পিছনে বসলো। তমা কিছু বলার আগেই মাহিন বাইক টান দিয়ে চলে গেল। তমা রিক্সা নিয়ে ওদের পেছন পেছন যেতে লাগলো। বাইক নিয়ে অনেক দূর যেতেই জ্যামে আটকিয়ে গেল। মাহিন বাইক নিয়ে বসে থাকতে লাগলো। পাশে বাইকে একটা মেয়েকে দেখে মাহিনের বুকের ভেতরে কেঁপে উঠল। পাশের মেয়েটা মাহিনকে দেখে বলল, মিস্টার মাহিন তালুকদার যে। বোন কিছু বলবেন? মাহিনের কথা শুনে রাইসা ভ্যাবাচাকা খেয়ে গেল। ওর বয়ফ্রেন্ড অবাক হয়ে মাহিনের দিকে তাকালো। রাইসা বলে ওঠে, আমি বোন। ও সরি আন্টি। মাহিনের কথা শুনে রাইসা রেগে বাইক থেকে নেমে মাহিনের কোলার ধরতেই নদী হাত ধরে সরিয়ে দিয়ে বলল, দূর থেকে কথা বললেন, মানুষের ভিতরে সিক্রেট করবেন না। এই মেয়ে, কে রে তুই? তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আমি কে সেটা জানা লাগবে না, ভদ্রভাবে কথা বলো। আন্টি বাই। মাহিন কথাগুলো বলে বাইক নিয়ে চলে গেল। মাহিন মিটিমিটি হাসতে লাগলো। নদী মাহিনের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে? বলবো? হ্যাঁ, আমি মিথ্যা পছন্দ করি না জানো। বললে মারতে পারো, পরে বুঝিয়ে বলবো। আমি কি বলছি কানে যায় না? এ মানে এক্স গার্লফ্রেন্ড। কথাটা শুনে নদী অবাক হয়ে গেল। নোভা হাসতে হাসতে বলল, মাহিন তুই এত ফাজিল, এক্স গার্লফ্রেন্ডকে সোজা আন্টি বানিয়ে দিলি। তো কি করব, ওই এখন জ্বলে পড়ে যাবে। ওইসব প্রতারকদের কিভাবে শাস্তি করতে হয় আমি ভালো করে জানি। তোর থেকে শিখে লাভ হইল। মেয়েটা আশা করে নাই এমন কিছু, ওই যে যাচ্ছে। বাদ দাও, এই বয়ফ্রেন্ডকে কয়দিন যে রাখবে ভাবছি। বয়ফ্রেন্ড বদলানোর নেশা নাকি? আমার সাথে রিলেশনে থেকে 3টে লোকে প্রেম করছে। পার্কে ধরেছিলাম, তারপর থেকে তবা করছি এইসব প্রেমের মধ্যে আর জীবনে যাব না। বিয়ের পর দরকার হলে বউয়ের সাথে প্রেম করব। সব আবদার সব শখ বউকে দিয়ে পূর্ণ করব, কারণ বউ হালাল থাকবে। যত যাই হয়ে যাক, অন্তত ঠকে চলে তো যাবে না। আর আমি যতটুকু জানি, বউকে বুঝলে, তার সুখ দুঃখ ভাগ করে নিলে, তার রাগ অভিমান ঝগড়া করার কারণ বুঝতে পারলে বউ ঠিক থাকবে। বাট বাইরে মেয়েদের জন্য যাই করবো সব বৃথা। মাহিনের কথা শুনে নদী অবাক হয়ে তাকিয়ে থাকলো। নোভা বলে ওঠে, বাহ, চমৎকার কথা বলছো। আমি প্রেম ভিতরে যাব না, বিয়ে করব সোজা। এইটা গুড আইডিয়া, নামো। মাহিন বাইক থামালে দুইজন নেমে পড়ল। মাহিন বাইক নিয়ে কিছুটা দূরে বাইক থামিয়ে বাইক থেকে নেমে যেতে লাগলো। নদী মাহিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে হাঁটতে লাগলো। মাহিন ওর বন্ধুদের সাথে হাত মিলিয়ে হাঁটতে লাগলো। রাকিব বলে ওঠে, ভাবির সাথে মুভি কেমন দেখলি? দূর, আমার বউ কিছুতে ভয় পায় না। আমি নোবা আপু তোমা ভয়ে অবস্থা খারাপ।
উনি স্টিলভাবে বসে থেকে দেখে। কি ভাবি একটু ভয়ও পায় নাই? না, যাই হোক, রোমান্টিক মুভি কেমন ছিল? আজকে ভাবিকে নিয়ে ওই মুভি দেখিস। না থাক, কোথায় কোথায় যে থাপড় মারে ওইটা দেখলে বুঝে যাবে আসলে তোদের সাথে কি মুভি দেখি। হ্যাঁ হ্যাঁ, ভাবিকে যে পরিমাণে ভয় পাস রে ভাই। বিয়ে করে বুঝবি মজা। আমিও বিয়ে করব। তোর বিয়ের জন্য আব্বু আম্মুও চাচ্ছে তাদের একটাই বৌমা হোক, আমাকে বিয়ে করাবে আর সিনিয়র মেয়ে বিয়ে করাবে। ভাবির মতো আমাকে সামলাবে, সব দিক দিয়ে পারদর্শী হবে। দোয়া করি তোর বউয়ের জন্য আমার বউয়ের থেকে দুগুণ ডাক থাকে। তুই আমার শত্রু নাকি? মাহিন সবাই হাসতে লাগলো। মাহিন রাকিবের কাঁধে হাত রেখে বলল, দেখ ভাই, আমি খাই থাপ্পড় আর তুই তো আমার থেকে সব কিছু দুগুণ করে পেতে চাস, তাই আর কি। আমি থাপ্পড় খাই, তুই জন্য দৌড়ানি আর ঝাড়ুর বাড়ি লাঠির বাড়িও খাস। মাহিনের কথা শুনে ওর বন্ধুরা সবাই হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেল। রাকিব রেগে মারতে যাবে, মাহিন দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ক্লাসে চলে গেল। তমা ক্লাসে এসে রাগে মাহিনকে বলল, তুই আমাকে রেখে কেন আসলি? বউ শালিকে পেয়ে আমার কথা ভুলে গেলি? দূর সর তো, বাইকের জায়গা থাকলে তো নিয়ে আসবো, তোকে কি মাথায় করে আনবো নাকি? আমি বেশি হয়ে যাই, নিজের বউ শালিকাকে তো ঠিক জায়গায় দিতে পারোস। মাহিন সরিয়ে দিল। ক্লাস শুরু হইল। মাহিন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। 2টা ক্লাস শেষ করে ওর বন্ধুরা সব মিলে ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে যেয়ে দেখে নোভা, নদী আর ওর ফ্রেন্ড গ্রুপরা সবাই বসে থেকে হাসাহাসি করছে। শুধু নদী বইয়ের দিকে তাকিয়ে আছে। মাহিন পাশের টেবিলে বসলো। তমা মাহিনের পাশে বসতে ওর বেস্ট ফ্রেন্ড এসে বসে পড়লো। নোভা নদীকে ইশারা করলো। বইয়ের আড়াল থেকে মাহিনকে দেখতে লাগলো। মাহিন ওর বন্ধুদের সাথে মজা করতে লাগলো। সামোসা, সিঙ্গারা আরো কিছু ফাস্টফুড অর্ডার করে দিল। রাকিব বলে ওঠে, তোর এক্স। ধ্যাত খালামোর। মাহিনের কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহিনকে ধরে রাকিব বলে ওঠে, ভাই তোর খালা হট হয়ে যাচ্ছে দিন দিন। রাখ, অন্যদিকে নজর না দিয়ে নিজের হবু বউয়ের কথা চিন্তা কর। আমার হবু বউকে দেখবি? কে? নদিয়াপুর বাম পাশে ওইটাই। কি সত্যি? বাট জ্বালাতন করতে যাস না। তোর আপুর বন্ধুর মেয়ে না? হুম। ওই যাস না, আমারটা আছে, রেগে গেলে তোদের গালেও ঠাস ঠাস করে পড়বে। মাহিনের কথা শুনে ওর বন্ধুরা বলে, আরে তোর বউকে না, রাকিবের বউয়ের সাথে পরিচয় হয়ে আছি। যাওয়া লাগবে না, আগে ভাবি হোক তখন পরিচয় হয়ে নিস। আপাতত না জানা মতো থাক। লাভ ইউ দোস্ত, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। রাখ তোর লাভ, থাক আমি হিসু করে আসি। মাহিনের কথা শুনে সবাই হেসে দিল। মাহিন উঠে চলে গেল। এইদিকে নদীকে রাকিবের হবু বউ অধরা বলতে লাগলো, তোর জামাইয়ের বন্ধু, তোর জামাই পাশের চেয়ারে যে বসে আছে কালো শার্ট, ওইটা? ও রাকিব। হুম। ভালোই হবে, ছেলেটা খারাপ না, মনে হয় ভালোই হবে। তোর জামাইয়ের থেকে শুনছি তো কেমন। আচ্ছা শুনবো, বাট তুই তো মাঝে মাঝে ওকে লক্ষ্য করতি, তুই কোনো কিছু কমতি দেখছোস নাকি? না, বাট ভেতরের খবর তো বন্ধুরা জানে, বাহিরের কেউ তো আর জানবে না। আচ্ছা চিন্তা করিস না, আমি মাহিনের থেকে শুনবো। দুইজন কথা বলতে লাগলো। মাহিন হিসু করে আসতে লাগলো। মাহিন ফোন বেজে উঠলে কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ করে ক্যান্টিনের ভেতরে মানুষের ভিড় দেখে অবাক হলো। ভেতরে ঠেলে ঢুকতেই দেখে রাকিবের মুখে কেউ ঘুষি মারলো। মাহিন রাকিবকে ধরে ফেলে সামনের দিকে তাকাতে দেখে নদীর চোখে পানি। মাহিনের রাগ যেন মাথায় উঠে পড়ল। নদীর গাল চেপে ধরে বলছে, ছেঁচড়া, তোর লজ্জা শরম নাই? তোর সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ড সাথে ঝামেলা লাগিয়ে দেওয়ার? তোর মতো নটি মেয়ে একটা। রনি কথা শেষ করার আগেই মাহিন সোজা রনির মুখে ঘুষি মারল। রনি পড়ে গেল। রনির লোকরা সবাই মাহিনের দিকে তেড়ে আসলে মাহিন এক এক করে মারতে লাগলো। নোভা, নদী সবাই অবাক হয়ে গেল। রাইসা ভয়ে বলে, ভাইয়া তুমি ওর সাথে পাঙ্গা কেন নিলে? ভাইয়া এখান থেকে চলো। আমার হাত ছাড়। এই তোর এত বড় সাহস, আমাকে আর আমার লোকদের মারোস? রনি এগিয়ে আসতে নিলে মাহিন কোলার ধরে একের পর এক রনির মুখে ঘুষি দিতে লাগলো। রনির ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। রাইসা মাহিনের হাত ধরে বলতে লাগলো, মাহিন ছাড়ো মাহিন, ভাইয়ার সাথে ওই মেয়ের সাথে ঝামেলা। তুমি ওই মেয়ের জন্য ভাইয়ার সাথে ঝামেলা করতে পারো না। মাহিন ছাড়ো, রাকিবের গায়ে হাত তুলে ঠিক করো নাই। আমি ভাইয়ার হয়ে ক্ষমা চাচ্ছি।
মাহিন রাইসাকে সরিয়ে দিয়ে রনিকে মারতে মারতে নিচে ফেলে দিল। রাকিব হাসতে হাসতে বলল, খালাম্মা, আমার জন্য তোমার ভাই মাইর খাচ্ছে না, তার বউকে গালি দিয়েছে, তার বউয়ের চোখের পানি ফেলছে, আর তোমার মনে হয় ওটা তোমার ভাইকে ছাড়বে? আর এই তোমরা নিজেদের ভালো চাইলে এখন থেকে যাও, না হইলে তোমাদের বন্ধুর সাথে হসপিটাল ভর্তি হবে। কাকে যে রাগিয়ে দিয়েছে এখন বুঝবে। রাকিব হাসতে লাগলো। রাইসা নদীর পা ধরে কান্না করতে করতে বলে, আপু প্লিজ ওকে থামান, না হলে ও মারতে মারতে মেরে ফেলবে। ওর রাগ উঠলে মাথা ঠিক থাকে না। প্লিজ আপু, মারতে না করেন। আপনি বললে শুনবে, যেহেতু আপনি ওর বউ। ওই আপনাকে নিশ্চয়ই ভালোবাসে। প্লিজ না করেন। মাহিন লাস্ট ঘুষি মারতে যাবে, সাথে সাথে নদী গিয়ে মাহিনকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মাহিন এক নিমেষেই ঠান্ডা হয়ে গেল। নদী বলে ওঠে, ছেড়ে দাও, জানোয়ারকে মেরে নিজের হাত গন্ধ করার দরকার নেই। মাহিন রনিকে ছেড়ে দিয়ে বলল, আমার বইয়ের জন্য তোকে ছাড়লাম। নেক্সট টাইম মেয়েদের গালি দেওয়া বা খারাপ নজর তাকানো যদি আমি একবারও দেখি, তোর সেই দিন শেষ দিন হবে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। এত বড় সাহস আমার বউকে গালি দেস? তোর মুখে আমি। কথাটা শেষ করার আগেই মারতে যাবে, সাথে সাথে নদী থামিয়ে দিল। রনি ভয়ে কাঁপতে লাগলো, কান্না করতে লাগলো। হুট করে অনেক ছেলে এসেছে। নদীর পায়ের কাছে বসে বলতে লাগলো, ভাবি, আমাদের ক্ষমা করে দিন। আমরা জানতাম না আপনি বসের বউ। আমরা জানলে জীবনেও আপনার সাথে ফাজলামি করতাম না। সবাই এক এক করে ক্ষমা চাইতে লাগলো। নদী, নোভা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। মাহিন নদীর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে কোলে তুলে নিল। মাহিন নদীকে নিয়ে চলে যেতে নিল। রনি হিংসায় চলে যেতে লাগলো। নদী মাহিনের গলা জড়িয়ে ধরে ওর দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাকিব হেসে বলল, আগেই বললাম যে ভাই ওনার সাথে ঝামেলা করো না, একজন দেখলে মেরে ফেলবে কিন্তু। বাট আমার কথা শুনলে না, আমাকে ঘুষি মারলে। হা, এখন কার বড় ভাইরা আমাদের গ্রুপ দেখলে ভয়ে কাঁপে, আর এই এসেছে তার বউকে গালি দিতে। নিজের বোনের থেকে পরিচয় জেনে নিও, তোমার বোন খুব ভালো করে চেনে। রাকিব আর ওর ফ্রেন্ডরা হাসতে হাসতে চলে গেল। রনির গার্লফ্রেন্ড রাইসা মিলে রনিকে নিয়ে চলে গেল। মাহিন নদীকে নিয়ে যেতেই ম্যাম সামনে পড়লে মাহিন লজ্জায় নদীকে নামিয়ে দিল। ম্যাম রূপা মাহিনের কানে ধরে বলল, কী রে বদমাইশ, নদীর সাথে তো আগে কখনো দেখিনি, আজ কোলে নিয়ে যাচ্ছিস, কাহিনী কি? মানে ম্যাম, শরম লাগছে, এভাবে তাকিয়ে থাকেন না। নদী, এই বদমাইশের সাথে কি করো? ম্যাম, এই বদমাইশ আমার হাজবেন্ড। রূপা অবাক হয়ে গেল, চোখ ছানা বড়া হয়ে গেল। মাহিনের কান বুলিয়ে দিতে যাবে, সাথে সাথে মাহিন দৌড়ে পালিয়ে গেল। রূপা নদীর দিকে হেসে বলল, এই বদমাইশকে বিয়ে করছো? যাক, ভালো লাগলো। মাহিন তো তোমার কাজিন ছিল। জি, ফ্যামিলিভাবে বিয়েটা দিয়েছে। ভালো কাজ করছে। মাহিন অনেক ভালো ছেলে, বাট দুষ্টু অনেক। আমি তোমার জন্য এমন ছেলে চাইতাম। ইনশাল্লাহ আশা করি মাহিন তোমাকে অনেক ভালোবাসবে। ওই ফাজিল হইলেও ওই মেয়েদের সম্মান করতে জানে, ওর প্রশংসা সব জায়গায়। তুমি তো তেমন এদিকে আসো না, জানো না হয়তো। ওকে এই কলেজে বস হিসেবে সবাই ডাকে, হয়তো চেনো নাই। কি বস মানে? সবার মুখে মুখে যে নামটা শুনতাম, তাহলে মাহিন? ম্যাম, স্যার যদি জানে তোমাকে এমনিতে ভালোবাসে ক্লাস টপারের জন্য, আরও মাহিনের বউ হিসাবে জানলে তো তোমাকে মাথায় তুলে নাচবে। বাট কিছুক্ষণ তোমাকে সহ্য করতে পারবে না। কেন ম্যাম? মাহিনকে মেয়ের জামাই বানানোর স্বপ্ন দেখছে অনেকেই। ও আচ্ছা থাকো, ক্লাসে যাব। আর তুমিও যাও, আর বেশি কাউকে জানানোর দরকার নেই। ওকে ম্যাম। রূপা চলে গেল। নদীর পেছনে নোভা, অধরা ওর ফ্রেন্ডরা এসে বলল, বাহ, তোর জামার যে বর্ণনা দিয়েছস ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না এমন রাগী ছেলে কিনা তোর কাছে বিড়াল হয়ে থাকে। আমি নিজেই তো মাহিনের এই রূপ দেখে অবাক। আর আপু, মনে আছে আমরা এখানে নতুন নতুন যখন ভর্তি হইলাম, সব মেয়েদের মুখে বস নাম আসতো। সেই বস তোর জামাই। তুই তোর জামাইকে কত কিছু বলেছিলি। মাহিন যদি জানে তার বউ তাকে নিয়ে বিরক্ত হইতো। যাই বল ভাই, তোর লাইফে একদম ঠিক মানুষ এসেছে। আর ওই রনির এই অবস্থা দেখে আমার মনটা অনেক শান্তি পাচ্ছে। এই জন্য বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। চল এখান থেকে।
ওরা কথা বলতে বলতে চলে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, এমন ছেলে তো চেয়েছিলাম যে আমার জন্য সবার সাথে লড়াই করবে, আমাকে আঘাত দেওয়ার আগেই সে আমার পাশে এসে দাঁড়াবে, আমার চোখে পানি আসার আগেই সেই আমাকে হাসানোর চেষ্টা করবে। আল্লাহ, তুমি মহান, তোমার কোনো তুলনা হয় না। নদী কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। মাহিন ক্লাসে গিয়ে ক্লাস করতে লাগলো। রাকিব মাহিনকে বলল, ওই ছেলে রাইসার ভাই ছিল। আরও ডিটেলস বের কর। নদীকে হুট করে কেন গালি দিল আর তার পিছনে কেন লাগছে? ওরা দু বোন তো এখানে এসেছে 1 বছর হইল, এখানে তো চেনার কথা না? ঠিক আছে, বাট বুঝলাম না রাইসা কেমন ভাই রে? ওর ভাইয়ের অভাব নাকি? বাদ দে ওর কথা, ক্লাস কর। মাহিন ক্লাস করতে লাগলো। 1টার দিকে ছুটি হইলে মাহিন বাইক নিয়ে গেটের বাহিরে দাঁড়ালো। তমা ওঠার আগেই নদী নোভা এসেছে, উঠে পড়লো। মাহিন নদী নোভাকে নিয়ে বাইক করে যেতে লাগলো। নদী অন্যরকম ফিলিংস হতে লাগলো। হালকা বাতাসে নদীর চুলগুলো উড়তে লাগলো। মাহিন বাইকের গ্লাসের ভেতর থেকে দেখতে লাগলো। মাহিন মনে মনে বলতে লাগলো, আমার বউকে কত সুন্দর লাগছে, মন যাচ্ছে বাইক না চালে পিছনে ঘুরে তাকিয়ে দেখি। রাকিব বাইক নিয়ে পাশ দিয়ে যেতে লাগলো। রাকিব বলে উঠলো, দোস্ত, সন্ধ্যার দিকে ওই দেখা করতে বলছে, তুই আমার সাথে যাবি কি? ভাবিকে নিয়ে আসিস, আর তার তো ফ্রেন্ড হয়। বাহ বাহ, দেখা করতে বলেছে, বাহ ভাই। মাহিন মজা নিলে রাকিব বলে ওঠে, ভাবি আছে দেখে মুখ সামলে রাখছি, না হইলে তোর খবর ছিল। আমার টেনশন হচ্ছে, আর ওই মজা নেওয়া শুরু করছে। রিল্যাক্স, এত টেনশনে কি আছে? আজকে সব সত্যি বলে দিস, তারপর উনি যদি রাজি হয় ভালো, না হইলে বাদ। মিথ্যা দিয়ে শুরু করিস না। এজন্য তো তোকে বলছি, জানোস তো মায়া মানুষ কেমন হয়। দোয়া করলাম তো তোর জন্য, তাও কি তোর হচ্ছে না নাকি? মাহিনের বাচ্চা, খুন করব তোকে, ভালো কিছু দোয়া কর। কি দোয়া করলো যে খুন করতে চাচ্ছ? বেশি কিছু না আপু, আমি জাস্ট বলছি আমার বউয়ের রাগ থেকে যেন ওর বউয়ের দুগুণ রাগী হয়। আমাকে আমার বউ থাপ্পড় মারে, আর ওর বউ যেন ঝাড়ু লাঠি দিয়ে পিটায়। মাহিনের কথা শুনে নোভা ফিক করে হেসে দিয়ে জোরে জোরে হাসলে মাহিনকে মারতে যাবে, মাহিন টান দিয়ে পিছনে তাকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। নদী মাহিনের কথা শুনে খারাপ লাগলো। নদী ভাবতে লাগলো, আসলে আমি অনেক খারাপ একটা মেয়ে, নিজের স্বামীর গায়ে হাত তুলি, কথায় কথায় থাপ্পড় দিয়েছি। মাহিন, তুই এত ফাজিল রে ভাই, আগে তো চুপচাপ থাকতি, এই জন্য বুঝতে পারি নাই। আমাদের বাসায় আসলে এক রাতও থাকতি না, সবাই কথা বলে, তুই মাথা নিচের দিকে রেখে ফোনে তাকিয়ে তাকিয়ে থাকতি। আমি সবার সাথে মিশি না, যারা আমার মতো পাগল তাদের সাথে আমি মিশি। তার মানে আমরা পাগল এখন? না, চুপ থাক। বাইকের উপরে যদি বউ রেগে যায়, আমার কপালে দুঃখ আছে। হ, চুপ থাকি, আপুর মুড অফ আছে। মাহিন নোভা চুপ করে গেল। মাহিন রাস্তায় আলতা দেখে বাইক থামিয়ে দিল। মাহিন বলে ওঠে, বউ আলতা কিনি, আমি তোমার পায়ে পরে দিব। আমার সাদা শাড়ি, লাল পায়েরওয়ালা শাড়ি, পায়ে আলতা নূপুর পরা দেখতে আমার অনেক ভালো লাগে। সাথে যদি চুল খোলা থাকে তাহলে তো কোনো কথাই নাই। মাহিনের কথা শুনে নদী বলে ওঠে, আমার ওইরকম কোনো শাড়ি নাই। আমি কিনে দিলে তুমি পরবে? নদী মাথা নেড়ে হ্যাঁ সূচক দিলে মাহিন খুশি হয়ে আলতা কিনলো। সাথে সোজা মার্কেটে চলে গেল। মাহিন নদীকে নিয়ে শাড়ি কিনতে চলে গেল। নোভার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু কিনবে নাকি আপু? না, আমার জামাইও নাই যে আমাকে দেখবে। খালামুনি আসলে তোমাকে বিয়ে দিতে বলবো। বলিস। মাহিন নদীকে শাড়ি কিনে দিতে লাগলো। নোভাকে একটা 3 পিস কিনে দিয়ে বলল, নাও, ছোট ভাই হিসেবে গিফট দিলাম। থ্যাংক ইউ বড় ভাই, ছোট ভাই বললে ভুল হবে। বড় ভাই ডাক শুনতে মন্দ না। বউ আর কিছু কিনবে? না। বোরকাটা সুন্দর লাগছে, কিনে দিব। নতুন ডিজাইনের বোরকা দেখো। পরে কিনবো, এত টাকা কই পাবো? আমার হাত খরচ টাকা আছে, আমার তেমন খরচ নাই। তুমি নাও, আমি কিনে দেই। মাহিন বোরখা হিজাব কিনে নিল। মাহিন এইখান থেকে দুইজনকে নিয়ে সোজা চলে গেল। মাহিন ওদের নামিয়ে দিয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। বিকাশ থেকে টাকা বের করে সোনার দোকানে গিয়ে নূপুর কিনে নিল। মাহিন কিনে বাসায় চলে গেল। মাহিন বাসার ভিতরে গেলে দেখে মাহিনের আম্মুর কাছে রনির ফ্যামিলি এসেছে। মাহিন ভিতরে যেতেই মাহিনের আম্মু বলল, মাহিন, তুই ওনার ছেলেকে মারস কেন? আঙ্কেল বিচার দিতে এসেছেন?
মাহিনের কথা শুনে মাহিনের দিকে তাকাতে লোকটা চমকে গেল। নোভা বলে ওঠে। খালামণি, আমি তোমাকে বলেছি। নোভা সব খুলে বলে। লোকটা মাহিনের দিকে তাকিয়ে বলে, বাবা, আমার ছেলের ভুল, আর আমি জানতামই না তুমি সেই ছেলে। আমি আগে জানলে কখনোই আসতাম না। আঙ্কেল, আপনার ছেলেকে সাবধান করেন। আর আম্মু, ওনাদের খেতে দাও। মাহিনের কথা শুনে লোকটা বলে ওঠে। না বাবা, খাবো না, খেয়ে এসেছি। আর ভাবি, দুঃখিত, বেশি বেয়াদবি করে ফেলেছি, ক্ষমা করে দিয়েন। কথাগুলো বলে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। মাহিন রুমে গেলে দেখে নদী গোসল করে বের হইল। মাহিন আলমারিতে থেকে শার্ট প্যান্ট বের করে, গোসল করতে চলে গেল। গোসল করে বের হয়ে খাটে শুয়ে পড়ল। নদী খাবার নিয়ে উপরে আসলো। নদী মাহিনকে বলল, মাহিন, খাবার খেয়ে নাও, ফোনটা রাখো। আপনি খাইছেন? তুমি থেকে আবার আপনি কেন? ভুলে বলছি, তুমি খাইছো? পরে খাবো, ক্ষুধা লাগছে না। আসো আমি খাওয়াই দেই। না, তুমি খাও, আমি খাবো না। আসো খাওয়াই দেই। এর বদলে যদি একটু কিস বা জড়িয়ে ধরার সুযোগ দাও, খারাপ হয় না? মাহিন কথাটা বলে সাথে সাথে মুখ চেপে ধরল। নদী ভ্রুকুচকে তাকালে মাহিন দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলে, এ মানে যা শুনছো ভুল শুনছো, আমি কিছু বলি নাই। নদী কিছু বলল না। মাহিন উঠে হাত ধুয়ে এসেছে খাবার নিয়ে বলল, আসো খাওয়াই দেই। না খেয়ে থেকো না। কারো উপরে রাগ করলে সেটা খাবারের উপরে রাগ খাটাতে হয় না। নদী মাহিনের কথা শুনে চুপ করে থেকে মাহিনের পাশে বসলো। মাহিন খুশি মনে খাবার দিতে লাগলো। নদী মাহিনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। মাহিন বলে ওঠে, এভাবে তাকাও না, প্রেমে পড়ে যাচ্ছি। নিজের বইয়ের তো পড়ছো, অন্য কারো তো না। কিস করে ইচ্ছা করবে? মাহিন কথাটা বলে জিহ্বায় কামড় দিতেই নদীর সোজা মাহিনের ঠোঁটে আলতো করে কিস করলো। মাহিনের চোখ যেন বড় বড় হয়ে গেল। মাহিন বুকে হাত দিয়ে বলল, আহ, কি মজা। নদী ভ্রুকুচকে তাকাতেই মাহিন দাঁত কেলিয়ে নদী বলে ওঠে, আমি তোমাকে মার দেই, বকাঝোকা করি, তোমার আমার উপরে রাগ হয় না? না। কেন? আমি জানি আমার ভুল হইলে তুমি আমাকে শুধরানোর চেষ্টা করবে। তুমি আমার বড়, আমার থেকে তোমার জ্ঞান বেশি। তুমি আমাকে ভালোবাসো দেখে আমাকে শাসন করো। যার প্রতি কোনো ভালোবাসার ফিলিংস থাকে না, সেই মানুষটা যা ইচ্ছা করুক তাতে কিছু যায় আসে না। মনটা চাইবে না তাকে কোনো কিছু বাধা দেওয়া বা কোনো কিছুতে আগ্রহ দেখানো, কোনোটাই আসবে না। তোমার রাগ, অভিমান, শাসনে বোঝা যায়। আর তোমার একটা কাজ আমার সব থেকে ভালো লাগে, সেইটা হলো তোমার যত রাগ হোক তুমি কখনোই আমাকে বাইরে কারো সামনে রাগ দেখাও না, মারো না, চার দেওয়ালের ভিতরে শাসন করো। মাহিনের কথা শুনে নদী সোজা মাহিনকে জড়িয়ে ধরলো। নদীর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাহিন বাম হাত দিয়ে নদীকে জড়িয়ে ধরে বলল, আহ, কি শান্তি। মনটা চাই সবসময় জড়িয়ে ধরে থাকি। নদী মাহিনকে ছেড়ে দিয়ে বলল, খেয়ে নাও, আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো। পানি খেয়ে নাও। নদী পানি খেতে খাটে শুয়ে পড়ল। মাহিন বাকি খাবার খেয়ে নিচে চলে গেল। প্লেট রেখে হাত ধুয়ে বসার ঘরে আসলে মাহিনের আম্মু বলল, মাহিন, তোর সাথে কথা আছে আমার। বলো। তুই এখনো মারামারি করস? না মানে? মাহিন, তোকে কতবার বলছি মারামারি করবি না। তুই তাও কেন আমার কথা শুনিস না? অতীতের কথা ভুলে গেছিস নাকি? মাহিনের আম্মুর কথা শুনে মাহিন চুপ হয়ে গেল। নোভা অবাক হয়ে বলে, অতীতের কি কথা খালামণি? কিছু না, এই তোমরা দুজন যাও, ঘুমাও গা। তমা নোভা চলে গেল। মাহিনের হাত ধরে পাশে বসিয়ে দিয়ে হাত ধরে বলল, নিজের বেস্ট ফ্রেন্ড সম্পর্কে নষ্ট করস? আজও কুড়ি কুড়ি খাচ্ছে, সেইটাও আমি জানি। আবার কেন সেই মারামারি করতে যাচ্ছিস? আবার কাকে হারাতে চাস তুই? আম্মু, ওই আমি অন্যায় দেখে চুপ থাকতে পারবো না। ওই আমার বউকে কাঁদিয়েছে, গালি দিয়েছে, আর আমি ওকে ছাড়বো? কখনোই না। ওই যদি রাগের বসে নদী কোনো ক্ষতি করে তখন কি করবি? মারামারি করে সব কিছু সমাধান করা যায় না। অতিরিক্ত রাগ কখনোই ভালো কিছু নিয়ে আসে না। তোকে কতবার বোঝাবো? আম্মু, আমি অন্যায় দেখলে চুপ থাকতে পারবো না। অন্যায় বিচার তুই করার কে? শোন, আতিয়া আসবি আজ। আপু আসবে? হ্যাঁ। আম্মু, আপু কি আমার সাথে কোনোদিন কথা বলবে না? জানি না। মাহিনের চোখে পানি জমাট বাঁধল। মাহিন উঠে চলে গেল। মাহিন নদীর কাছে গিয়ে মাথায় হালকা করে তেল দিয়ে দিল। নদী মাহিনের কোলে মাথা দিয়ে শুয়ে থাকলো। মাহিন অতীতের কথা ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক।
মাইসা এটা আমার। না, এটা আমার। মাইসা আমার রাগ হচ্ছে কিন্তু আমি এটা প্রথমে দেখেছি। এই বিড়াল আমার, তোর না? আমি তোকে দিব না। আমি বিড়াল পছন্দ করি, তুই ভালো করে জানোস। আমিও করি, দিয়ে আমাকে। মাইশা মাহিন এক পর্যায়ে তর্ক করতে করতে মারামারি লাগলে মাহিন মাইশা হাতাহাতি করতে গিয়ে মাইশা পা পিছলে গিয়ে সোজা ইটের উপরে মাথাটা পড়তেই জোরে চিৎকার দিয়ে উঠল। মাহিন জোরে চিৎকার দিতেই সাথে সাথে নদী লাফ দিয়ে ওঠে। মাহিনকে ধরে বলল, মাহিন, এই মাহিন, কি হয়েছে? আমি ইচ্ছা করে ধাক্কা দিই নাই, আমি বুঝতে পারি নাই ওই ব্যথা পাবে। প্লিজ আমার কথা বিশ্বাস করো তোমরা, আমি ইচ্ছা করে দিতে চাই নাই। মাহিন, মাহিন, কি বলছো? মাহিন, চোখ খোলো। নদী জোরে ধাক্কা দিতেই মাহিন ভাবনার জগৎ থেকে বের হইল। নদীকে দেখে মাহিন স্বাভাবিক হইল। মাহিন নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেল। রাত 12টার দিকে মাহিন বাসায় আসলো। মাহিন কলিং বেল বাজাতে লাগলো। দরজা খুলে গেল। তমাকে দেখে মাহিন অবাক হয়ে বলল, এত রাতে ঘুমাস নাই? না, সবাই জেগে আছে, একজন অনেক রেগে আছে, তোর কপালে দুঃখ আছে। বউটা খালি রাগ করে, কই জামু যে? বউ না, সামনে দেখ। মাহিন ফোন রেখে বসার ঘরে যেতেই ফোন পকেটে রাখতেই থমকে গেল। মাহিন কিছু বলার আগেই মাহিনের গালে থাপ্পড় পড়ল। মাহিন গালে হাত দিয়ে ওর আম্মুর দিকে তাকালো। সবাই মোটেও এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। নদী দাঁড়িয়ে গেল। নদী বলে ওঠে, আতিয়া আপু, মাহিন বড় হয়েছে, ওই আমার হাজবেন্ড। এতগুলো মানুষের ভিতরে থাপ্পড় দিলে। তুই বউ হইলে তোর জামাই এত রাতে বাসায় ফিরে, তোর কোনো খোঁজ খবর নাই? তুই কেন কিছু বলস নাই? একটা ভদ্র ফ্যামিলি এখানে রাত 12টায় আসা কোনো ভদ্র ফ্যামিলি ছেলে হতে পারে না। ও কাকে ভদ্র বলছিস? বাহিরে তো গুন্ডামি করে চলে, বখাটে কোথাকার। আম্মু, বলি দিলাম, আমি থাকা কালিং যদি কেউ 10টার আগে বাসায় না আসে আমি তাকে ঢুকতে দিব না। কান খুলে কথাগুলো মস্তিষ্কের ভিতর ঢুকিয়ে নেয় যেন। আতিয়ার কথা শুনে মাহিন কিছু বলল না। সামনে থাকা মানুষজনের দিকে তাকালো। মাহিন বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি দুলা ভাই। মাহিনের সালামের উত্তর দিল মাইশার আম্মু। বলল, বৌমা, তুমি এতদিন পর আসলে, এসে ওর গায়ে হাত তুললে? আম্মু, মায়ের খাওয়ার কাণ্ড করবে, সেই মায়ের খাবে না কে খাবে? বাদ দাও বৌমা, ও বড় হয়ে গেছে, ওর বিয়ে হয়েছে, বইয়ের সামনে এভাবে মারা ঠিক হয় নাই। আতিয়া কিছু বলতে গিয়েও বলল না। উপর থেকে কেউ বলে উঠল, আমার ঘরের লাইটটা তো জ্বলছে না। মামুনি, তুমি আমার রুমের এই হাল করে ফেলেছো। তুমি আমাকে সত্যিই ভুলে গেছো, আমাকে একটুও ভালোবাসো না। মাইশা কথাগুলো বলে নিচে নামলে মাহিনের চোখে চোখ পড়তেই মাহিনের বুক কেঁপে উঠল। মাহিনের আম্মু বলল, আম্মু, এভাবে বলতে পারলে? নাইট হয়তো কেটে গেছে। এই মাহিন যা তো মাইশার রুমে লাইট লাগিয়ে দিয়ে আয়। মাহিন? চিনতে না পারার কথা। মাহিনকে চেনা যাচ্ছে না, আমি তো চিনতেই পারি নাই। আতিয়ার রাগ আর কথা শুনে বুঝেছি। মাহিন, যা ওর ঘরে লাইটটা লাগিয়ে দিয়ে আয়। মাহিন নদীর দিকে তাকাতেই নদীর চোখ দিয়ে আগুন ঝরছে। মাহিন নদীর কাছে গেল নদীর হাত ধরতে। নদী চলে যেতে নিবে সাথে সাথে নদীর হাত শক্ত করে ধরে বলল, বউ রাগ করছো কেন? রাকিব অধরা আপুর সাথে ছিলাম, ওনার বাসায় গেছিলাম, সবার সাথে আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেছে। তোমার বিশ্বাস না হলে অধরা আপুকে কল দিয়ে শুনে নাও। আমি তোমাকে কিছু বলছি কি? তোমার চোখ সব বলে দিচ্ছে। মাহিন নদীর দিকে সবাই তাকিয়ে আছে। মাইশা চোখ সরিয়ে নিল। নদী মাহিনকে বলল, বিআইনের ঘরে লাইট ঠিক করে দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। তুমি খাইছো কি? জানি না, যাও। মাহিন আর কিছু না বলে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু লাইটটা কোথায় আছে? আমি বের করে আনছি। মাহিনের আম্মু লাইট নিয়ে আসতে চলে গেল। লাইট নিয়ে এসে দিল মাইশার আম্মু। বলল, মাইশা, তুই গিয়ে ফোনের লাইট ধর, অন্ধকারে কিভাবে লাগবে। যাচ্ছি। মাহিন মাইশা হাঁটতে লাগলো। দুইজন চুপচাপ চলে গেল। তমা নদীর কাছে গিয়ে বলল, জামাইকে চোখে চোখে দেখো আপু, মাইশা মাহিনের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল। এমনও হতে পারে ওদের মাঝে একে অপরের প্রতি ভালোবাসা আছে। খেয়াল করেছো কিভাবে একে অপরকে দেখছিল? তুমি কি বলতে চাচ্ছ? আমি শুধু বলছি সাবধানে রেখো, হারিয়ে ফেলো না আবার।
তমা কথাগুলো বলে চলে গেল। নদীর মনে খচখচ শুরু হয়ে গেল। আতিয়া বলে ওঠে, তাহলে বইয়ের প্রতি ভালোবাসা আছে। আমি ভাবছি জিদ রাগ দেখিয়ে যাই। আতিয়া, রেগে যাস না। একটা কথা বলি, মাহিন তখন ছোট ছিল, রাগ জেদ ছিল, ভাঙচুর করতো, বেয়াদবি করতো, কিন্তু তখন ওই বড় হয়েছে, ওই আগের মতো নাই, যথেষ্ট ভালো হয়েছে। তুই আর ওর সাথে এভাবে চুপ করে থাকিস না। ওই কান্না করে, আজও বলছিল, আম্মু আপু কি আমার সাথে কখনোই কথা বলবে না, ওর অনেক খারাপ লাগে, তোকে ওই কত ভালোবাসে তুই তো জানিস। তোমার ছেলে একটা জানোয়ার, ওর মতো জানোয়ার কখনো আমার ভাই হতে পারে? মাহিন জানোয়ার মানে? ওই কি করছে? কিছু না, নদীর বাবুর জন্য খাবার নিয়ে যা মা, আর অনেক খাটাখাটনি করস, এইবার গিয়ে ঘুমিয়ে পড়গা। নদী আর কিচ্ছু বলল না। ওইদিকে মাহিন লাইট লাগাতে লাগলো। মাইশা মাহিনের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। মাইশা বলে ওঠে, কেমন আছো? মাহিন মাইশার কথা শুনে পড়ে যেতে নিবে, সাথে সাথে মাইশা মাহিনের ঘর ধরে ফেললো। মাহিন মাইশার দিকে তাকিয়ে থাকলো। দুইজন একে অপরের দিকে তাকিয়ে থাকলো। নদী দুইজনকে এভাবে দেখে বলল, মাহিন। মাহিন মাইশা তাড়াতাড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বউ চলো। মাহিন নদীর সাথে চলে গেল। মাইশা তাকিয়ে থাকলো। রুমে ঢুকতে নদী বলে ওঠে, মাহিন, আতিয়া তোমার সাথে এমন ব্যবহার কেন করলো? আর আতিয়া বলল কোনো জানোয়ারকে সে ভাই হিসেবে মানে না। কাহিনী কি বলো তো? আমাকে সত্যিটা বলবে। আমি যতটুকু জানতাম তুমি আতিয়ার কলিজার টুকরা ছিলে। কি এমন হলো যে দুইজনের মাঝে এমন সম্পর্ক তৈরি হলো? আমি ছোটবেলা থেকে রাগে বদ মেজাজি ছিলাম। আপুর কথা ছাড়া আমি আর কারো কথা শুনতাম না। আমি সবসময় মারামি করতাম। আমার কারো কথা পছন্দ না হলে আমি তার সাথে খারাপ ব্যবহার করতাম। এক কথায় বেয়াদব ছেলে ছিলাম। দুলা ভাইরা সবাই এখানে থাকতো। মায়ের আমি একসাথে সব কিছু করতাম, খেলাধুলা, পড়াশোনা সব। একদিন মাহিন সব খুলে বলল। মাহিন কথাগুলো বলা শেষ করে বলল, বিশ্বাস করো, আমি মায়েশাকে ইচ্ছে করে ধাক্কা দিই নাই। ওর পা পিছলে গেছিল ঘাসের উপরে। মায়েশার ওই অবস্থা দেখার পর থেকে আপু সেই যে আমাকে মেরেছিল, সেদিন সেই আমাকে যত ইচ্ছা বকাঝকা করে তার ফ্যামিলি নিয়ে চলে যায়। মাঝে 3 বার এসেছিল, বাট আমার সাথে কখনোই কথা বলে নাই। আজ সবাইকে নিয়ে এসেছে। কষ্ট পাও না। আতিয়া আপুকে বিষয়টা ভালো করে বুঝিয়ে বলো। আপুকে না, মায়েশার সাথে একবার কথা বলতে হবে। ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই। আচ্ছা বাদ দাও, খাবার খেয়ে নাও, আসো। বউ, তোমাকে একটু জড়িয়ে ধরবো? নদী হাত বাড়ালে নদীকে সোজা শক্ত করে জড়িয়ে ধরলো। নদী মাহিনের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। দরজার দিকে তাকাতেই কারো ছায়া দেখলো। নদী মাহিনকে ছেড়ে 2 গাল ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী দেখলো ছায়াটা হাত মুঠো করে চলে গেল। মাহিনের ঠোঁট ছাড়লে মাহিন বলে উঠল, সারাদিনের ক্লান্তি যেন ভুলে গেলাম। হয়েছে, খেয়ে নাও। তুমি খাইছো? খাওয়া দিতে গেলে খেতে পারি। আসো। মাহিন সোফায় বসে নদীর হাত ধরে কোলে বসিয়ে দিয়ে খাবার খাওয়া দিতে লাগলো। দুইজন খাইতে লাগলো। খাওয়া শেষ হইলে মাহিন হাত ধুয়ে বলল, আদর করতে দিবা কি? আমি কখন না করলাম? মাহিন কথা শেষ হইতেই দেরি মাহিন নদীকে কোলে তুলে খাটে শুইয়ে দিয়ে সোজা দরজা লাগিয়ে দিয়ে এসে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী মাহিনের উপর ঝাঁপিয়ে পড়ল। 1 মাস পর মাহিন রাগে বসার ঘরে ভাঙচুর করতে লাগলো। সবাই মাহিনকে থামাতে লাগলো। আতিয়া মাহিনের হাত ধরে থাপ্পড় মারতেই মাহিন বলে উঠল, আম্মু, তোমার ভাগ্নিকে এখনই এখান থেকে চলে যেতে বলো। আমি ওনার মুখ দেখতে চাই না। ওনার মতো মেয়েকে দেখে আমার ঘৃণা লাগছে। মাহিনের কথা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। নদী চোখের পানি ফেলতে লাগলো। নদী মাহিনের দিকে হাত বাড়ালে মাহিন হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, তুই আমাকে স্পর্শ করবি না। তোর ওই নোংরা হাত আমাকে স্পর্শ করলে আমি ওই জায়গায় কেটে ফেলে দিব। মাহিন চুপ। আমার নাম তোর মুখে নিবি না। তোরা সব মেয়েরা বেঈমান। তোরা একই নৌকার মাঝি। বের হয়ে যা। মাহিন, হচ্ছেটা কি? নদী কি করেছে? তুই ওর সাথে এভাবে কথা কেন বলিস? বের হয়ে যেতে বলো, আর না হয় আমি এখন এখান থেকে বের হয়ে যাব। মাহিন প্লিজ শান্ত হও। আমি তোমার পায়ে ধরি, তুমি আমাকে একবার এক্সপ্লেন করতে দাও। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই আসলে একটা। মাহিন গালি দিতে যাবে, সাথে সাথে অধরা সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল,
মাহিন রেগে কিছু বলতে যাবে নদী সোজা মাহিনকে জড়িয়ে ধরলো শক্ত করে। নদী কান্না করতে করতে বলল, মাহিন তুমি যা দেখছো যা শুনছো ওইটা। নদী আর কিছু বলার আগেই মাহিন সজোরে ধাক্কা মেরে বলে, তুই আর কি বলবি? তুই নিজেই তো স্বীকার করছস ওইখানে তুই গেছিলি, ওইটা তুই। আর কি বলবি? তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে। তুই যাবি এখন এখান থেকে? তুই যদি এখন এখান থেকে না যাস আমি নিজেকে শেষ করে দিব। মাহিনের কথা শুনে নদী কান্না করতে করতে বলল, না, নিজের কোনো ক্ষতি করো না। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি কোনোদিন তোমার সামনে আসবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মতো খারাপ মেয়ের মুখ তোমাকে আর দেখতে লাগবে না। নদী কান্না করতে করতে দৌড়ে চলে গেল। অধরা মাহিনের গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, অধরা কথাগুলো বলে চলে গেল। মাহিনের আম্মু আব্বু আতিয়া সবাই মিলে বলল, ওই কি এমন করেছি তুই ওকে ঘর থেকে এভাবে বের করে দিলি? ওই নোংরা একটা মহিলা, ওই ওর বয়ফ্রেন্ডের সাথে এমন লিভিংয়ে থাকছে। ওই এমন জঘন্য মেয়ে। আর কি বলবো, আমার বলতে ঘৃণা হচ্ছে। আমি কাকে ভালোবাসলাম? এত জঘন্য মেয়েকে আমি ভালোবেসেছিলাম। যদি এই ভিডিও পিক না দেখতাম কখনো বিশ্বাস হইতো না। মাহিনের কথা শুনে সবাই যেন থমকে গেল। আতিয়া কিছু বলবে তার আগেই মাহিন দৌড়ে রুমে চলে গেল। 3 বছর পর। মাহিন, আমাদের গ্রামে যেতে হবে, তুই চল। অনেকবার তোর নানু বলছে তোর কথা। আমার কাজ আছে, তোমরা গিয়ে দেখে আসো। মাহিন, আমার বাপ মৃত্যু শয্যাশায়ী, আর তুই কি এমন কাজ করস যে আমার বাপকে দেখতে যাওয়ার সময় নেই তোর কাছে? ওই অসুস্থ মানুষ তোর কথা বারবার বলছিল। মাহিন ওর আম্মুর কথাই পাত্তা না দিয়ে বলল, কাজ আছে বাই। মাহিন বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। রাত 12টার সময় রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কারো চিৎকার শব্দ আসলো। মাহিন পাত্তা না দিয়ে চলে যেতে নিল। হুট করে দেখে একটা মেয়েকে জোর করে টেনে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মাহিন বাইক নিয়ে সোজা ওদের সামনে গেল। রাইসাকে দেখে অবাক হয়ে গেল। মাহিন বাইক থেকে নামতেই রাইসা বলে ওঠে, মাহিন, আমাকে বাঁচাও প্লিজ। মাহিন, ওদের হাত থেকে আমাকে বাঁচাও। ছেলেগুলো চাকু বের করে বলে, এই এখন থেকে যা, হিরোগিরি দেখাতে আসিস না। মাহিন ওদের সাথে ফাইট করতে লাগলো সোজা। ফাইট করতে করতে একজন মাহিনের হাতে চাকু দিয়ে ফেস দিলে। মাহিনের হাত থেকে রক্ত পড়তে লাগলো। মাহিন ওইদিকে খেয়াল না করে একের উপর এক মেরে ফেলে দিয়ে পুলিশকে কল দিল। রাইসা মাহিনের কাছে এসেছে ওর হাত ধরতে। মাহিন এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমাকে টাচ করো না। পুলিশকে কল দিয়েছি, লোকেশন দিয়েছি, চলে আসবে। মাহিন। মাহিন বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে চলে যাবে, সাথে সাথে রাইসা বলে ওঠে, মাহিন, আমি তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই। মাহিন, তোমার বউ কোনো লিভিং ছিল না, তোমার বউকে ফাঁসানো হয়েছিল। রাইসার কথা শুনে মাহিন বাইক থামিয়ে দিয়ে বলল, কি বললে? আমার কথা শোনো মাহিন, আমি সেদিন তোমাকে মিথ্যা প্রমাণ দেখিয়েছিলাম। আমি আমার পাপের শাস্তি পেয়ে যাচ্ছি। আমি ওদের সাথে তোমার বউয়ের গায়ে কলঙ্কের দাগ দিয়েছিলাম। আজ দেখো, আমি 1000 জনের কাছে ধর্ষণের শিকার হয়েছি। নদী আপু রনি ভাইয়াকে অনেক ভালোবাসতো। তারা লন্ডন থেকে একসাথে পড়াশোনা করত। ফ্রেন্ডশিপ থেকে প্রেম হয়। নদী আপু অনেক কেয়ারিং ছিল। রনি ভাইয়াকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। তার জন্য সব কিছু করতে রাজি ছিল। তার জন্য নিজের জীবনও দিতে নিয়েছিল। রনি ভাইয়ার খুশির জন্য সে সব কিছু করতে রাজি ছিল। কিন্তু নদী আপু কখনোই রনি ভাইয়ার সাথে শারীরিক সম্পর্ক করেনি। তাহলে তুই সেদিন ওদের সাথে মিলে আমাকে মিথ্যা কেন বললি? মাহিন রাইসার গলা চেপে ধরলে রাইসা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি আমাকে মেরে ফেলো, তার আগে আমার সব কথা শোনো। রনি ভাই যতবার শারীরিক সম্পর্ক করতে জোর করেছে, আপু বিয়ের কথা বলতো, বাট রনি ভাই আপুকে বাজেভাবে ঠকায়। সে শুধু আপুকে প্রতিনিয়ত অপমান করে গেছে, ছোট করে গেছে। আর আপু বোকার মতো সেটা ভালোবাসা হিসেবে ধরে নিয়েছে। আপু ওর ভালোবাসায় অন্ধ ছিল। ওর ভুল কখনোই চোখে পড়তো না। ও শুধু আপুর থেকে টাকা পয়সা নিয়ে নিজের স্বপ্ন পূরণ করত। একদিন আপু হোটেলে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে রনি ভাইয়াকে তার ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ দেখে। আপু সেই থেকে ভেঙে পড়েছিল, সব সময় ট্রমার ভিতরে থাকতো। আমি এগুলো 1 বছর আগে জেনেছি। রনি ভাইয়া আর ভাবি হাসতে হাসতে ঠাট্টার ছলে কথাগুলো বলছিল। আমি সত্য না বুঝে এমন করেছি। এতে আমার রাগ হয়েছিল। তোমাকে ওর সাথে হ্যাপি দেখে আমি নিতে পারছিলাম না। আমি হিংসায় জেলাস ফিল হয়ে ওদের সাথে মিলে তোমাকে বিশ্বাস করাতে বাধ্য করেছি। তোকে তো আমি মেরে ফেলবো। তোদের কারণে আমি আমার স্ত্রীকে বের করে দিয়েছি।
আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখি নাই। ওদের সাথে আমার ফ্যামিলির যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিস। দুই ফ্যামিলিকে সাপ বেজির মতো লাগিয়ে দিয়েছিস। আমাকে মেরে হাত গন্ধ করার দরকার নাই। আমি নোংরা একটা মানুষ। তোমাকে সত্যিটা বলতে পেরে কিছুটা ভালো লাগছে। তুমি ভালো থেকো, আর দেখা হবে না। মাহিন রাইসাকে রাগে মারতে যাবে, সাথে সাথে পুলিশ এসেছে পড়ল। রাইসা কান্না করতে করতে বলল। রাইসার কথা শুনে মাহিন কিছু বলল না। মাহিন বাইক নিয়ে বের হয়ে গেল। মাহিন চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর ভাবতে লাগলো, আমি কিভাবে এত বড় ভুল করলাম? আর নদী বা কেন সব কথায় রাজি হইল? ওই রাজি না হলে তো আমি এমন করতাম না। ওই আমাকে কি বলতে চাইছিল? উফ, রাগের বসে একবার ওর কথা শোনা দরকার ছিল আমার। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে তালা দেওয়া। মাহিন ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকলো। মাহিন সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই মাহিন ওর আম্মুকে কল দিল। রান্না করা আছে, গরম করে খেয়ে নে। আমি তোমাকে ওই জন্য কল দেই নাই। আম্মু, তুমি কি খালামণির সাথে যোগাযোগ করেছো? খালামণিতে কোনো নাম্বার খোলা নাই? ওদের দিয়ে কি হবে? ওদের নাম্বারে কেন কল দিচ্ছিস? আম্মু, তুমি প্লিজ মামি মামা বা কারোর সাথে তো ওদের যোগাযোগ হয়, প্লিজ ওদের থেকে নাম্বার নিয়ে নাও। ওরা গ্রামে যাবে। তুমি কোথায়? আমি তোর আব্বু আতিয়ারদের বাসায় আসছি। আতিয়া যাবে। আমি যাব আম্মু। এ তো বললাম, কানে নিলি না? এখন আবার যেতে কেন চাচ্ছি? আম্মু, তোমরা ট্রেনে যাবে নাকি? না, গাড়িতে যাব। ওকে, আমি বাইক নিয়ে আসছি। মাহিন কল কেটে দিল। মাহিন তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিল। গুছিয়ে গোসল করে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। মাহিন ওদের গাড়ি দেখে পাশ দিয়ে যেতে লাগলো। আতিয়া থাই গ্লাস খুলে বলল, গাড়িতে আসতে পারতি, এভাবে বাইকে করে যাচ্ছিস। সমস্যা নেই আপু। মামা, তুমি আসবে নাকি? আতিয়ার মেয়ে আয়াত গাড়ি থামিয়ে বলল, মামা, আমি তোমার সাথে যাব। আয়াত গাড়ি থেকে নেমে মাহিনের বাইকে উঠে পড়ল। মাহিন আতিয়াকে নিয়ে যেতে লাগলো। মাহিন বলে ওঠে, মামা, পড়াশোনা কেমন চলছে? তোমার বোন যে প্যারা দেয়, আগেই ভালো ছিলাম। হোস্টেলে থাকতাম, কোনো প্যারা ছিল না। রেজাল্ট কম নাম্বার পেয়েছো, এইটা শুনে আমার কিন্তু রাগ হয়েছিল। যাই হোক, এসএসসি রেজাল্ট যেন খারাপ না হয়। মামা, তুমিও আমার উপর রাগ করছিলে? তোমাদের দুই ভাই বোনের খালি রাগ। ভালো হও মামা, ভালো হতে পয়সা লাগে না। তাই না? টাকা দাও, তাহলে ভালো হবো। ক্ষুধাও লাগছে, সামনে ঠেকাও তো। আমারও, ওয়েট করো। মাহিন বাইক থামিয়ে দুইজন মিলে নেমে চিপস আইসক্রিম কিনে নিল আর অনেকগুলো চকলেট কিনে নিল। আতিয়া পিছনে তাকিয়ে বলল, দুই বদমাইশ শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় থামবে আর খাবে। বাদ দে, রেগে যাস না। ওদের থামাতেও পারবি না, তাই কথা বলে লাভ নাই। ওয়েট, একটা কথা মাহিন, আজকে আমাকে কি বলছে শুনবি? কি? ওই নদীদের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছে, আমাকে নাম্বার জোগাড় করে দিতে বলল। এত কিছুর পর আবার ওই নদী নদী কেন করছে? জানি না, ওদের আসার কথা শুনে ওই আমার সাথে বের হয়েছে। যত জিদ নিয়ে থাকুক না কেন, তোমার ছেলে নদীকে কখনোই ভুলতে পারবে না। কতবার বললাম, বোঝালাম। অতীতে মানুষ ভুল করেই থাকে, বর্তমানে ভাবা উচিত, কিন্তু আমাদের কথা কানে নেয় নাই। দুই ফ্যামিলির মাঝে ঝামেলা তৈরি করে এখন খোঁজা লাগছে। মাহিনের আব্বু আম্মু আতিয়া দুলাভাই মিলে কথা বলতে লাগলো। মাহিন আয়াত খাওয়া শেষ করে বাকি চকলেট পকেটে রেখে বাইক নিয়ে চলে গেল। 3 ঘন্টা জার্নি করে গ্রামে পৌঁছে গেল। মাহিন বাইক বাসার ভিতরে থামাতে আয়াত বলে ওঠে, 3টা বেজে গেছে মামা। 3 ঘন্টায় পৌঁছে গেলাম, জ্যাম থাকলে কি অবস্থা হচ্ছে হয়তো। দুইজন আগেই এসেছোস। নানু, তোমার ব্যাগে সেন্টার ফ্রেশ আছে, দাও। মাহিনের আম্মু আব্বু দুলাভাই আতিয়া গাড়ি থেকে নামলো। আয়াত ব্যাগ থেকে সেন্টার ফুড নিল। মাহিনকে একটা দিল, দুইজন মিলে খেতে লাগলো। আতিয়া মাথায় থাপ্পড় মেরে বলল, আমি তখন একটাই চাইলাম, তুই দিলি না, আর এখন কি না মামাকে দিলি? মারবে না তো? মামা সাইডে রেখে দাও। বাকিরা চলে গেল। মাহিন আতিয়া বাইক সাইডে রেখে দুইজন কথা বলতে বলতে যেতে লাগলো। দুইজন সদর দিয়ে প্রবেশ করলো। মাহিন ভেতরে প্রবেশ করতেই মাহিনের নানা খুশি হয়ে গেল। মাহিন ভেতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। করতে করতে নদীর আব্বু আম্মুর অধরার সামনে যেতেই মাহিন বলে উঠল,
খালামণি। মাহিরের মুখ থেকে খালামণির ডাক শুনে নদীর আম্মু কিছু না বলে সোজা উঠে পড়লে নদী বলে চিৎকার দিলে মাহিন পিছনে তাকাতেই নদীর সিঁড়ি থেকে পড়ে যাওয়ার আগে মাহিন দৌড়ে গিয়ে ধরে ফেলে। সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেললো। নদী ভয়ে চোখ বন্ধ করলো। মাহিনের বুকে হাত রাখতেই মাহিন শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিলে নদী মাহিনের শরীরের ঘ্রাণে চমকে উঠল। নদী চোখ খুলে শরীরের ঘ্রাণে চমকে উঠল। নদী চোখ খুলে মাহিনের দিকে তাকাতেই নদীর সাথে সাথে ধাক্কা মেরে সরিয়ে দিল। মাহিন পড়ে যেতে নিলেই সাথে সাথে আয়াত ধরে বলল, মামা ঠিক আছো? হ্যাঁ। কানার মতো হাঁটোস? আর একটু হইলে কি হইতো? বাবু কান্না করছে। মামি দুধ গরম হয়েছে কি? নদী কেমন আছিস বোন? ভালো আপু, তুমি কেমন আছো? আয়াত কেমন আছে আম্মু? আলহামদুলিল্লাহ। মামনি তুমি এত শুকিয়ে গেছো কেন? কই, তুমি অনেকদিন পর দেখছো তো তাই। থাকো, অধরার মেয়ে কান্না করছে, দুধ নিয়ে যাই। ছোট মামুনির মেয়ে হয়েছে মানে? মামুনি বিয়ে করেছে? নানু তুমি আমাকে একবারও জানালে না? শত্রু তো ওদের সাথে, আমাকে কেন জানালে না? আয়াত রাগ দেখালে নদীর আম্মু কাছে নিয়ে এসে মাথায় হাত দিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, যাও, তোমার মামুনি উপরে আছে। মাহিনের মামি বলে ওঠে, মামি তো দেখে একদম পরিবর্তন হয়ে গেছো। আফা, আপনি নাতির সাথে দেখা করলেন না? দেখেন গা মাহিমের কার্বন কপি, আগের মাহিন একদম। মামির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলল, আমার নাতনি মানে? ওইটা আমার নাতি, আর কারো না। ভাবি দয়া করে সম্পর্ক বাঁধিয়ে দিয়েন না। মাহিন নদীর পেছন পেছন দৌড়ে গেল। মাহিন নদীর সাথে রুমে প্রবেশ করতেই অধরা মাহিনকে দেখে রেগে বলল, অসভ্যতার একটা লিমিট থাকে। মেয়ে মানুষের রুমে অসভ্যর মতো ভেতরে ঢুকে। অধরার কথা শুনে নদী পিছনে তাকাতেই মাহিন নদীর দিকে তাকাতে সাথে সাথে মামাতো বোন পেছন থেকে এসে বলে, আপু তোমার ছেলেকে নাও, ওই ঘুমাই গেছে। আরে মাহিন ভাইয়া কেমন আছো? ভাইয়া নাও তোমার ছেলেকে, আমি নিচে গেলাম। মাহিনের কোলে দিলে মাহিন নদীর দিকে তাকালো। মাহিন বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, বউ, এটা আমাদের ছেলে, আমি বাবা হয়েছি। মাহিনের মুখে বউ ডাক শুনে নদী বুক কেঁপে উঠল। অধরা রেগে বলে, তোর ছেলে না রনি আর নদিয়া পড়ছিলে? এই নদী কেড়ে নে। অধরার কথা শুনে নদী না নিলে অধরা ওর মেয়েকে রেখে এসেছে, মাহিনের কাছ থেকে কেড়ে নিতে আসবে। তখনই মাহিন অধরার হাত ধরে বলল, আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো অধিকার নাই আপনার। তোর সন্তান না বাংলা কথা বোঝে না? এটা রনি আর আপুর ছেলে। অধরার কথা পাত্তা না দিয়ে মাহিন নদীর কাছে গেল। নদী অধরার মেয়েকে ফিডার খাওয়াতে লাগলো। মাহিন অধরার মেয়ের সামনে বসে বলল, মাশাআল্লাহ, আমার কিউট আম্মু জান, আপনার আম্মু তো না যেন আগুনের গোলা। মাহিনের কথা শুনে অধরার মেয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। মাহিন ওর সন্তানকে আস্তে আস্তে শুইয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আব্বু ঘুমাও। মাহিন ওর ছেলেকে শুইয়ে দিয়ে অধরার মেয়েকে কোলে নিল। অধরা রেগে কিছু বলবে তখনই অধরার মেয়ে হাসতে লাগলো। নদীর হাত থেকে ফিডার নিয়ে বলল, শুধু কি হাসলে হবে? ফিডার খেয়ে নেন। মাহিন বাচ্চাটাকে ফিডার খাওয়াতে গেলে নদী হাত ধরে ভালোভাবে ফিডার খাওয়ানোর দেখিয়ে দিল। আয়াত মাহিনের পাশে বসে বাবুর সাথে খেলতে লাগলো। অধরা রাগ করতে গেলে অধরার হাজবেন্ড বলে, অধরা এতক্ষণ ধরে বাবুকে চুপ করতে পারছিলে না? আপনি আমার দুলা ভাই। মাহিনের কথা শুনে অধরার হাজবেন্ড ল্যাপটপ থেকে চোখ খুলে মাহিনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি তোমার দুলাভাই। মামা বল, আমার মেয়ে ভালোভাবে চিনে গেছে। আমার তো ভাগ নেই। মাহিন অধরার হাজবেন্ড হেসে দিল। দুইজন কথা বলতে লাগলো। নদী মাহিনের হাসি মুখখানা দিকে এক পলকে তাকিয়ে থাকলো। মাহিন অধরার মেয়েকে খাওয়া ঘুম পাড়িয়ে দিল। মাহিনের আম্মু রুমে আসলে মাহিন বলে ওঠে, আম্মু তোমার নাতি। মাহিনের আম্মু মাহিনের ছেলের আর অধরার মেয়ের কাছে গিয়ে বসে হাত বুলিয়ে দিতে দিতে চোখে পানি গড়িয়ে পড়ল। নদী অধরা কিছু বলল না। মাহিন ব্যাগ নিয়ে বলল, বউ, তুমি কোন রুমে থাকো? তোর কি সমস্যা রে? আমার বোনকে বউ কেন বলস? ওই টিয়া, নদীর রুম কোনটা রে? মাহিনের কথা শুনে টিয়া বলে, ভাইয়া তুমি কখন আসলে? আপুর রুম তো পাশেরটাই।
মাহিন নদীর রুমে চলে গেল। ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মাহিন ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই নদীকে দেখে মাহিন পিছন থেকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে নদী হাত দিয়ে দূরে থাকার ইশারা করলো। মাহিন নদীর পা জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। মাহিন বলে ওঠে, বউ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। বউ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি সেদিন নিজেই সব কিছুতে রাজি হয়ে গেছিলে, আমি সেইটাই দেখে ভেবেছিলাম তাহলে সত্যি বলেছে রনি। বউ আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল আমি মানছি। একবার তোমার পুরো কথা শোনা উচিত ছিল। বউ আমার রাগ উঠলে আমার একটা কথা মাথায় ঢুকে গেলে আমি আর অন্য কোনো কথা শোনার পরিস্থিতিতে থাকি না। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই। আমার পা ছাড়ো, আমার কারোর উপরে রাগ অভিমান কিছুই নাই। এই রুম থেকে চলে যাও। আর ডিভোর্স লেটার রেডি করে নিয়েছিলাম, তুমি সাইন করে দিলে ভালোভাবে হয়ে যাবে। বউ এসব কি বলছো? আমার মতো খারাপ মেয়ের সাথে এখনো বিবাহ বন্ধনে আছো। দেশ না ছাড়লে আগেই দিয়ে দিতাম। এইবার এসেছি নানুকে দেখে যাব আর তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। মাহিন নদীর কথা শুনে মাহিন উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ডিভোর্স দিব না। আমার বিয়ে ঠিক হয়েছে, ডিভোর্স পেপার সাইন করে দিলে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবো। ভালোবাসার মানুষ মানে? হ্যাঁ, ভালোবাসার মানুষ। তুমি আমাকে বের করে দিয়েছিলে আর আমাকে পতিতা মেয়ে বলেছিলে, ভুলে গেছো? আমিও আমার নামের সাথে পতিতা লাগিয়ে নিয়েছি। তুমি যাবে আরেকটা রেডি। মাহিন নদীর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলো আর আমার কথা কান খুলে শোনো। আমি তোমাকে ডিভোর্স দিব না। আমাদের সন্তানের জন্য হলেও অন্তত আমাকে একবার সুযোগ দাও। বাহু ছাড়ো, লাগছে। তোমাকে কোনো প্রয়োজন নাই মাহিন। ওর নতুন আব্বুকে আব্বু হিসেবে জানে, ওকে মেনে নিয়েছে আর ওই মাহিমকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ওর ফ্যামিলিও আমার সন্তানকে সহ মেনে নিয়েছে। নদীর কথা শুনে মাহিন নদীকে ছেড়ে দিল। মাহিন নদীর দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ছাড়বো না। আমি জানি তুমি আমাকে আজও ভালোবাসো। ভুল। যে আমাকে পতিতা বানিয়েছে তাকে ভালোবাসার কোনো প্রশ্ন আসে না। আমি অত মহান না। আমি বলেছি যেহেতু আমি তোমাকে ছাড়বো না, সেহেতু আমি তোমাকে কখনোই ছাড়বো না। মাহিন কথাগুলো বলে নিচে চলে গেল। নিচে গেলে মাহিনের আম্মুর কথা শুনে বুঝলো উকিল সাহেব বসে আছে। আতিয়া বলে ওঠে, মাহিন এসে গেছোস? নদী তোকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। অধর দেবরের সাথে নদীর বিয়ে ঠিক হয়েছে। এই ছেলে নদীর হবু হাজবেন্ড। আতিয়ার কথা শুনে মাহিন থমকে গেল। নদী মাহিনের পাশ দিয়ে নেমে টি টেবিলের উপরে ডিভোর্স পেপার রেখে বলল, সাইন করে দিতে বলেন মামুনি। মাহিন সিঁড়ি থেকে নিচে নামলো। নদী বলে ওঠে, সাগর, ডিভোর্স সাথে সাথে তুমি আমাকে বিয়ে করবে, পরে অনুষ্ঠান করা যাবে। আমি আর তোমার থেকে দূরে থাকতে চাচ্ছি না। নদীর কথা শুনে মাহিনের বুকের তীরের মতো বিঁধে গেল। মাহিনের চোখের পানি টলমল করতে লাগলো। নদীর হাত ধরে সাগর বলল, ইসলামে তালাক বা ডিভোর্সের পর নারীদের জন্য ইদ্দত শেষ হওয়ার পর সাধারণত 3 মাস বা 3টি মাসিক সাইজ শেষ হওয়ার পর পুনরায় বিয়ে করা বৈধ হয়। এখন বিয়ে করলে হারাম হবে। সাগরের কথা শেষ করতে না করতে মাহিন সোজা এসেছে সাগরের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, উনি এখন আমার স্ত্রী, উনার হাত ধরার কোনো অধিকার আপনার নাই। মাহিনের কথায় সাগর রেগে গিয়েও কিছু বলল না। নদী রেগে বলল, সাইন করো আর আমাকে মুক্তি দাও। মাহিন, দিয়ে দে, ওইটা ভালো হবে। এভাবে সম্পর্ক ঝুলিয়ে রাখা ঠিক না। আর ছেলেটাও ভালো ফ্যামিলি, ও ভালো। দোয়া করি তুইও ভালো থাক মা। ভালো দেখতে চাইলে আপনার ছেলেকে সাইন করে দিতে বলেন। সাইন করে দিতে হবে? যদি আমার হাত না থাকে তাহলে কিভাবে সাইন করব? মাহিন কথাটা বলতে না বলতে ফলের ছুরি থেকে চাকু নিয়ে সোজা টি টেবিলের উপরে হাত রেখে আঙ্গুলের দিকে খপ করে দিতে যাবে। আঙ্গুলের দিকে কোপ দিতে যাবে, সবাই চমকে উঠল। মাহিনের নাম ধরে চিৎকার দিল। নদী তাড়াতাড়ি করে মাহিনের হাত ধরে ফেলল। মাহিন নদীকে সরিয়ে দিয়ে নিজের আঙ্গুল দিকে কোপ মারতে যাবে, সাথে সাথে নদী জোরে চিৎকার দিয়ে বলল, আমার সাইনের দরকার নাই। আমি তোমার বউ হয়ে সারা জীবন থেকে যাব, কিন্তু যেভাবে ঝুলে আছে তেমন থাকবে। নদীর কথা শুনে মাহিন হাত চাকু ধরে রাখলো। সাগর তাড়াতাড়ি করে চাকু নিয়ে নিল। মাহিন নদীর দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে সুখে থাকতে দিব না নদী। তুমি সুখে থাকলে আমার সাথে থাকতে হবে।
না থাকলেও সে আমার সাথে থাকতে হবে তোমাকে। আমি তোমাকে কখনোই ছেড়ে দিব না। মাহিনের কথা শুনে খালামণি রেগে মাহিনের একের পর এক গালে থাপ্পড় মারতে লাগলো। খালামণি চিৎকার করে বলল, তোর সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। তুই কেমন স্বামী? ভার্সিটি সব স্টুডেন্টদের সামনে নিজের স্ত্রীকে পতিতা বানিয়ে দিয়েছিলি। তোর স্ত্রী যথেষ্ট খারাপ হলে বাড়িতে নিয়ে এসে তুই একবার হলেও জানতে চাইতি আসল সত্যিটা কি। কিন্তু তুই এমন স্বামী, নিজের স্ত্রীকে অন্যের কথায় বাজে কথা বলেছিলি। আমার মেয়ে খারাপ, আমি মেনে নিচ্ছি, বাট তোর মতো ছেলের কাছে আমার মেয়েকে আমি রাখতে চাই না। অনেক আগেই তোকে ডিভোর্স দিতে বলেছিলাম, কিন্তু আমার মেয়ে তোকে ভালোবেসে দেখে এই ডিভোর্স দিতে রাজি হয়নি। তোর জন্য আমার মেয়েকে কম কষ্ট পেতে হয় নাই। আজ নাটক করিস? আমার মেয়ে কতবার আত্মহত্যা করতে গেছে তোর কোনো ধারণা আছে? মাহিম পেটে আসার কথা শোনার পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখে এত দূর। আমার মেয়ে যদি সেদিন মারা যেত, আমাদের কি হতো? মাহিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাহিন নদীর দিকে তাকিয়ে থেকে বলল, নদী, আমি চাইলেও অতীতকে পরিবর্তন করতে পারবো না। আমি যে ভুল করেছি সেই ভুল আমি শোধরাতে পারবো না, কিন্তু তুমি যদি আর একবার আমাকে সুযোগ দাও, আমি তোমাকে কোনোদিন কষ্ট দিব না। আমি তোমাকে আমার বুকের ভিতরে আগলে রাখবো। আমাকে দয়া করে আর একবার চান্স দাও। মাহিন হাঁটু গেড়ে বসে হাত জোর করে কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। খালামণি বলে ওঠে, এসব নাটক রাখ। মাহিন, আমার মেয়েকে যদি ভালোবাসিস তাহলে আমার মেয়েকে ডিভোর্স দে। খালামণি, আমি ডিভোর্স দিয়ে আমার ভালোবাসা প্রমাণ করতে পারবো না। আমি আপনার মেয়েকে ভালোবাসি। ওকে আমি ডিভোর্স দিলে ওই অন্য কারো হয়ে যাবে। আমি এটা দেখতে পারবো না। আমি ওকে ভালোবাসি খালামণি। ওর সাথে আমি কাউকে সহ্য করতে পারি না। আমি ছবি আর ভিডিওগুলো দেখে আমার মাথা কাজ করছিল না। আমার রাগ উঠে গেলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আমি আপনার মেয়েকে ভালোবাসি দেখে ওর পাশে অন্য কাউকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তার থেকে বড় কথা, ওই যদি আমাকে আগে একবার বলতো তাহলে আমি এমন করতাম না। কিন্তু অন্য কারোর থেকে শোনা লাগছে অতগুলো মানুষের মাঝে আমি সেটা মেনে নিতে পারছিলাম না। তুই আমার মেয়ের সাথে সংসার করার পরও একবারও বুঝিসনি ও তোকে ভালোবাসে নাই? আমার মেয়ে যাকে ভালোবাসে না তার সাথে এক মুহূর্ত থাকবে না। যাকে ভালোবাসে তাকে স্যাঁচড়ার মতো হলেও পাওয়ার জন্য পড়ে থাকবে। নদী আমাকে প্রথমে সহ্য করতে পারতো না। ওই শুধু আমার ব্যাপারে রাগ করতো, আমাকে কখনোই কাছে যেতে দিত না। বিয়ের 4 মাস পর ওই আস্তে আস্তে আমাকে কাছে যেতে দিয়েছিল। তা ওই আমার উপরে অল্পতে রেখে যেত। সব কিছু মাথায় আসলে যে কেউ বুঝে যাবে তার বয়ফ্রেন্ডের জন্য এমন করছে। তাকে ভালোবাসে দেখে আমাকে দূরে সরিয়ে রাখছে। ওনার ব্যাপারের সাথে সব মিলে যাচ্ছিল। আপনি বলেন ওই মুহূর্তে কার মনে হবে না? তার উপরেও আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আসলে কি তুমি? ওই হ্যাঁ বলে। আমি রনির জন্য তোমাকে দূরে সরিয়ে রাখি নাই। আমার পুরুষ মানুষের উপরে ঘৃণ্য জমে গেছিল। আমি ভাবতাম তুমিও রনির মতো করবে। আস্তে আস্তে আমি বুঝতে পারছি তুমি রনির মতো না। তুমি একজন ভালো হাজব্যান্ড হওয়ার যোগ্যতা রাখো। আমি তোমাকে ভালোবাসতে শুরু করলেও আমি তা প্রকাশ করতে ভয় পেতাম। যদি তুমি বেশি ভালোবাসা পেলে রনির মতো আমাকে ধোঁকা দাও। তোমার পিছনে হাজার মেয়ে পড়ে থাকে। আমার ভয় হইতো তোমাকে হারানোর। আর রনির ব্যাপার আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, বাট তখনই ভয় এসে ভিড়ে ধরতো। যদি সব শুনে আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে দাও, তোমার সব সময় তোমার পিছনে লেগে থাকতো। আমি সরলেই ওই তোমাকে নিজের করে নেওয়ার জন্য চেষ্টা করতো। আর তুমি বলছো এখানে সব হ্যাঁ কেন বলছি? হ্যাঁ, ওই ছবিগুলো জায়গাগুলো আমি ছিলাম, বাট যেভাবে উপস্থাপন করেছে সেটা এডিট ছিল। আমরা ট্যুরে গিয়েছিলাম কলেজ থেকে, ওইখানে আরও ফ্রেন্ডরা ছিল। ওই সব সরিয়ে এডিট করে নোংরা ভিডিও বানিয়েছিল। আমি তোমাকে বারবার বলছি আমার পুরো কথা শুনো, তুমি শুনো নাই। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়া বলে ওঠে, খালামণি, দুজনের কথা শুনলেন? দুজনের জায়গায় দুজন ঠিক আছে। নদী তোকে মেনে নিতে পারে নাই, তুই তো আমাকে কখনোই বলস নাই। আমি চাই না আমাদের স্বামী স্ত্রী মাঝে ব্যাপারে যাই হোক কেউ না জানুক। সবাই মাহিনার নদীকে বলে, দুইজন একে অপরকে এত ভালোবাসো, ভুল বোঝাবুঝির কারণে আজ 3 বছর ধরে আলাদা থাকলো। আপা, আপনি আর ওদের ডিভোর্স দেওয়ার জন্য জোর করেন না।
এখানে দুজনেরই ভুল আছে। উকিল সাহেব বলে ওঠে। ভাবি, বাচ্চাদের সাথে আপনিও বাচ্চা হয়ে যান না। আপনি আর জোর করেন না, ওদের এক করে দেওয়াই ভালো হয়। সবার কথা শুনে খালামণি বসে পড়ল। খালামণি বলে ওঠে। কোনো মা বাবাই চায় না তার মেয়ের সংসার ভেঙে যাক। মাহিন সেদিন কারো কথা শোনে নাই, আর আমার মেয়েকে বারবার আত্মহত্যা করতে দেখে কোনো বাবা মায়েরই মন মেজাজ ঠিক থাকবে? খালামণির পাশে গিয়ে মাহিন বসে, হাত ধরে কান্না করতে করতে বলল। খালামণি, আপনারা আমাকে আরেকবার সুযোগ দেন, আমি আপনাদের আর নিরাশ করব না। নদী ওর আম্মুর পায়ের কাছে বসে, হাঁটুর উপরে মাথা রেখে বলল। আম্মু তোমার কসম তুলে নাও না আম্মু। আম্মু অধরাকে জিজ্ঞেস করো, মাহিনকে যতটা খারাপ ভাবছো ওই অতটা খারাপ না। ওই রাগী, কিন্তু ওই কখনো আমার সামনে নিজের রাগ প্রকাশ করে নাই। সেদিন ভুল বোঝাবুঝির কারণে ওই রকম ব্যবহার করেছিল ওই। আম্মু প্লিজ কসম তুলে নাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মাহিন নিজে আমার কাছে সুযোগ চাচ্ছে। আম্মু তুমি কসম তুলে নাও। নদী কান্না করতে লাগলো, সাগর সবাই কসম তুলে নিতে বলতে লাগলো। অধরা বলে ওঠে। আম্মু, আমার রাগ হয়েছিল, তাই আমি তোমার সাথে কথার তাল মিলিয়েছি। 1 মাস আমি ওদের সাথে ছিলাম। মাহিন আপুকে অসম্ভব ভালোবাসে। আম্মু, ওই যদি আপুকে ভালো না বাসতো তাহলে এত কিছুর পর আপু বারবার মাহিরের কাছে যাওয়ার জন্য ছটফট করতো না। মাহিরের জন্য না খেয়ে না ঘুমিয়ে কাটাতো না। সবাই আমরা কত চেষ্টা করছি। আপুর মন থেকে ওকে ভোলানো সম্ভব না। তুমি কসম না দিলে আপু সেদিন রাতে পালিয়ে দেশে চলে আসতো। প্লিজ তুমি কসম তুলে নাও। বোন, আমার জিদ অপমান ধরে থাকলে ওদের সংসারটাও নষ্ট করে দেওয়া বোকামি। আম্মু গো, আমাকে না হয় মেরে ফেলো, আর না হয় মেনে নাও। তোমার জিদের কারণে আমি আমার কোনো কিছুই পাচ্ছি না। তোমার কসম রাখতে ব্যর্থ হয়ে যেতে পারি আমি, তার আগেই তুমি আমাকে মেরে ফেলো। খালামণি হাত নদী নিজের গলায় দিতে যাবে, সাথে সাথে খালামণি কান্না করে দিল। মাহিনকে জড়িয়ে ধরে বলল। আমি না বুঝে তোকে অনেক কিছু বলেছি, আমি আর তোদের মধ্যে বাধা দিব না। আমি আমার কসম তুলে নিচ্ছি, আমি আমার মেয়ের হাত তোর হাতে তুলে দিচ্ছি। মাহিনের হাতে নদীর হাত দিয়ে দিল। খালামণি উকিল সাহেব থেকে ক্ষমা চেয়ে নিয়ে বিদায় করে নিল। সবাই খুশিতে বলে উঠল। দুজনকে একসাথে কত কিউট লাগে। আর কি এক ভুল বোঝাবুঝিতে 3 বছর আলাদা ছিল। নদী মাহিনের হাত ছাড়তে চাইলে মাহিন শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। বাবুর কান্নার শব্দ আসলে নদী বলল। ছাড়ো, বাবু কান্না করছে। নদী গেলে মাহিন মাথায় হাত দিয়ে সোজা চলে গেল। সবাই মিটিমিটি হাসতে লাগলো। অধরা বলে ওঠে। বউ পাগল কাকে বলে এখন দেখা যাবে। খচ্চর লজ্জা শরম মনে হয় এখন আরও কমে যাবে। অধরার কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়া কান ধরে বলল। সবাই অধরাকে নিয়ে মজা নিতে লাগলো। ওইদিকে নদী বাবুকে কোলে নিয়ে ওর রুমে গেল। মাহিন খাটের একপাশে বসলে নদী বাবুকে বুকের দুধ দিতে মাহিন ভ্রু কুঁচকে তাকাতেই নদী বলল। বদমাইশ, ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি ওই পাশে বসে দেখি। ফাজিল। থাক, আমি রাতে ভালো করে দেখে নিব। এখন বাবুকে খাওয়াও, বাবুর সাথে খেলা করব। নদী মাহিনের কথা শুনে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন নদীর দিকে তাকিয়ে বলল। সাগর ভাইয়ার সাথে আসলে বিয়ে হওয়ার কথা ছিল তোমার? দূরে না, বিয়ে আম্মু ঠিক করতে চাইছিল। তার আগে সাগর ভাইকে সব বলেছিলাম। পরে উনি বলে আচ্ছা আমি সাহায্য করব, ডিভোর্স হইলে তুমি তোমার মতো থাকো, আমি তোমাকে পালাতে সাহায্য করব। কোথায় পালাতে? মাহিনকে নিয়ে অন্য শহরে গিয়ে থাকতাম, কারোর সাথে যোগাযোগ করতাম না, একা ছেলেকে মানুষ করতাম। বাসায় থাকলে আম্মু বিয়ে দেওয়ার জন্য চাপ দিবে, ডিভোর্স দিতে বাধ্য করবে। আর তোমার কাছে যাওয়া তো সম্ভব না, তাই একা থাকতাম, কোনো প্যারা থাকতো না। মাহিন নদীর কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমাকে ক্ষমা করে দাও জান, আমি আর এমন ভুল করব না। আমার বিশ্বাস ছিল একদিন তুমি ঠিক আমাকে গ্রহণ করে নিবে, আমার কাছে এসে বলবে বউ চলো তোমাকে নিতে এসেছে। আমার উপরে এত আত্মবিশ্বাসী হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জান। বাবুটা মাহিনের দিকে তাকিয়ে বলে। মাম্মা। নদী বাবুর কপালে চুমু দিয়ে বলল।
তোমার পাপ্পার কোলে যাও। বাবুটা পাপ্পা পাপ্পা করে মাহিনের কোলে গেল। মাহিন আদর করতে লাগলো। মাহিন বাবুর সাথে খেলতে লাগলো। রাত 1টার দিকে মাহিন রুমে গেল। মাহিন রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। মাহিন বলে উঠল, তোমার কাছে এই শাড়ি আছে? হ্যাঁ, আমার স্বামীর প্রথম ভালোবেসে গিফট দিয়েছিল। আমি সব কিছু আমার সাথে নিয়ে গিয়েছিলাম। আমার পায়ে আলতা দিয়ে দাও। মাহিন খুশি হয়ে নদীর পায়ের কাছে বসে হাঁটুর উপরে পা রেখে আলতা দিয়ে দিতে লাগলো। নদী মুগ্ধ হয়ে মাহিনের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নদী দুষ্টুমি করে মাহিনের কানে ফু দিতে লাগলো। মাহিন নদীর দিকে তাকাতেই নদী অন্য দিকে তাকানোর ভান করলে মাহিন ফিক করে হেসে দিলে দুইজন হেসে দিল। মাহিন বলে ওঠে, আমার প্রাণপ্রিয় বউ, তোমার হাসিতে আমি মুগ্ধ হয়ে যাই। তোমার হাসিতে কি একটা মায়া, সেইটা যদি তুমি বুঝতে। আপনিও যদি বুঝতেন। আপনার দুষ্টুমি, আপনার সব কাজ আমাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে। আপনার ঘুমানো লুকিয়ে দেখতাম, আমার বড্ড ভালো লাগতো। সেই ঘুম দেখা থেকে, আপনার প্রতিটা স্পর্শ থেকে আপনি আমাকে বঞ্চিত করেছিলেন। সেই কষ্ট যদি বুঝতেন তাহলে আমাকে 3 বছর অপেক্ষা করাতেন না। আর কখনই হবে না ভুল। না হইলেই ভালো। মাহিন নদীর পায়ে আলতা শুকানোর জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে শুকিয়ে গেলে নুপুর 2টা পরিয়ে দিল। পায়ে কিস করতে যাবে সাথে সাথে নদী মাহিনের কোলার ধরে তুলে খাটে ফেলে দিয়ে সোজা উপরে উঠে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। বাকিটা ইতিহাস।